হ্যাঁ, ঠিক আছে, এখন বলেন। এখন ভাই হচ্ছে মোটামুটি বিজনেস পোর্টফোলিও যেটা, এটাতে গেলেও হচ্ছে অ্যাড রান হয় না। একটু দেখাই। এটাতে ভাই হচ্ছে আমি একটা জাস্ট নর্মাল একটা প্রসেস দেখতেছি। মানে কালকেও আমি লাস্ট নাইটও ট্রাই করছি, বাট কোনো ওরকম রেসপন্স। এখানে হতে পারে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছেন। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে যদি পুরাতন না হয় একটা করে লিমিট দেয়। হ্যাঁ, বিজনেস পোর্টফোলিওতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। না আমি একটাই করছিলাম, জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টটা একটাই আমার আছে। মানে এটা আমার এফবি আইডিটাও নতুন, কয়েকদিন আগে খোলা, সপ্তাহ দুয়েক আগে। এই যে ভাই এটা আসে আর কি। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে যে আপনি এটা অলরেডি আগে ক্রিয়েট করেছিলেন। ওকে তে ক্লিক করেন, তো যান বিজনেস পোর্টফোলিওর ভিতরে যান। বিজনেস পোর্টফোলিওর ভিতরে? হ্যাঁ, ওখানে ক্লিক করেন, করে সেটিংস এ ক্লিক করেন। এই যে সেটিংস এ নিচের দিকে আসেন, এই যে বিজনেস ইনফরমেশন, আরো নিচে। বিজনেস অ্যাসেট, বিজনেস আচ্ছা, বিজনেস সেটিং। সেটিংস এ ক্লিক করেন। এখন এই বাম পাশে দেখেন, এই যে এখানে আসবে, লোড হচ্ছে। বাম পাশে দেখবেন যে বিজনেস পোর্টফোলিও বা এখানে ডিটেলস, নিচের দিকে নেন। ওখানে ওখানে ছিল। এটাতে ভাইয়া? হ্যাঁ, নিচের দিকে আসবে। এইটাবে এইটাবে আহ, বিজনেস সেটিংস এ এইটাবে, হ্যাঁ পাশের টাবে, হ্যাঁ নিচের দিকে আসে। এই যে এই পাশে নিচের দিকে আসে। জি জি জি। বিজনেস ইনফরমেশনে যান। বিজনেস ইনফরমেশন। হ্যাঁ ভাই। নিচের দিকে আরো নামেন। এখানে হচ্ছে আপনার লিমিট এক করে দেওয়া আছে। আপনি কি হচ্ছে এটার আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে? একটাই ভাইয়া হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট মানে করতে গেছিলাম, এটা নেয় নাই। জাস্ট বিজনেস একটা পোর্টফোলিও করছিলাম আর কি, জাস্ট। এটা তো বিজনেস পোর্টফোলিও, এই যে নাজিমস অনলাইন শপ। জি ঠিক জি আছে, জি। তো একটার বেশি এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন না, গেস ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আপনার যে সমস্যাটা হচ্ছে বললেন, সেটা হলো যে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, রাইট? জি ভাই, জি জি জি। ওকে, তো দেখি আমরা তাহলে একটু এখানে থ্রি ডটে ক্লিক করেন। বা একটা পেজ, কই রেস্ট্রিকশন তো উঠাই দিছে মেবি, আমার মনে হচ্ছে এখান থেকে। না হলে ভাইয়া তো তাহলে আপনি তো। অ্যাডের ভিতরে ঢুকতে পারতেন না। জাস্ট এখানে ক্লিক করেন, এই থ্রি ডটে। ভাইয়া কোথায়? এই যে উপরে থ্রি ডট, উপরে থ্রি বার যেটা, হ্যাঁ। এই যেটাতে? হ্যাঁ, অল টুলস। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে যান। সো আমি মেবি, এই যে। এই যে এখন এইখানে দেখেন আপনার হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা কি দেখাচ্ছে, আমাদের রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এটা উঠানোর জন্য আমরা এই যে কন্টিনিউ রিকোয়েস্ট, এইখানে ক্লিক করবেন আপনারা। কন্টিনিউ রিকোয়েস্টে ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন যাবে, এখানে আগে ক্লিক করেন একটা। ভাইয়া আসে না, এই যে পেজ কুড নট বি রিলোডেড। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এই একটা প্রবলেম হচ্ছে, কিছুদিন ধরে হচ্ছে। এটা হচ্ছে ফেসবুকের একটা বেসিক, আমিও আমার স্পেশাল বেসিক ক্লাস নিতে গিয়ে এই প্রবলেমটা ফেস করলাম, ঠিক আছে। সো আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আহ 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 যেহেতু প্রবলেম হচ্ছে, তাহলে এখানে দু একদিন পর আপনারা হচ্ছে সেম ভাবে ট্রাই করেন। কিভাবে? আচ্ছা, আপনারা হচ্ছে যখন এখানে আসবেন, এই যে রিকোয়েস্ট এন্ড রিভিউ, ঠিক আছে। আমি এই ভিডিও আপনাদের দরকার হলে দিয়ে দেবো না। এখানে টোটাল একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাড রান করবেন কিভাবে, আপনাদের যেহেতু অ্যাড রানের ক্লাস আমি এক্সট্রা নিয়েছিলাম, এখানে একসাথে অ্যাটাচ করা আছে, ঠিক আছে। সো দেখেন এইখানে আপনি যখন,
আচ্ছা, কি যে অবস্থা, নেটের অবস্থা খারাপ নাকি পিসি আমার হ্যাং করতেছে? ভাইয়া এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিন, মানে আচ্ছা, আমি এটা ভিডিওর। দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আচ্ছা, এখানে দেখেন যে আমরা যে রিকোয়েস্ট রিভিউতে যখন ক্লিক করতেছি, তখন আমাদের এখানে এইরকম একটা অপশন আসবে। যখন আমরা সাবমিট এখানে ক্লিক করব, তখন এই যে টিক চিহ্ন দিয়ে দিব যে আই এম নট এ রোবট। এরপর আমাদের এখানে এই বাইসাইকেল বা যে কোনো একটা আপনার আসতে পারে, যে সিলেক্ট করতে হবে। তো আপনারা সিলেক্ট করে জাস্ট সিম্পলি নেক্সট করে দিবেন। এরপর ফোন নাম্বার আসবে এখানে, ঠিক আছে? ভুল গেছে হয়তো বা, এই জন্য দ্বিতীয়বার আসছে। এরপরে হচ্ছে আপনাদের ফোন নাম্বার আসবে, যে বলবে যে আপনার ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার দেওয়া হলে তারা ইমেল চাইতেও পারে, অথবা সরাসরি আপনার যে এনআইডি কার্ড সেটার হচ্ছে সফট কপি তারা চাইতে পারে। এই যে যেমন দেখেন এখানে প্রথমে আপনারা বাংলাদেশে এটা সিলেক্ট করে দিবেন, কান্ট্রি কোড বাংলাদেশের এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার জন্য এখান থেকে হচ্ছে বাংলা BANGL এতটুকু লিখলেও সরাসরি চলে আসতো, অথবা খুঁজে খুঁজে এখানে বের করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার নাম্বার দিয়ে দিবেন। আমি এখানে আমার সিম্পল নাম্বার দিয়ে দেখাইছিলাম আপনাদের। তারপরে এখানে সেন্ড SMS, আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপ দুইটার মাধ্যমে এটা নিতে পারেন। এরপর আপনার এখানে 6 ডিজিটের একটা কোড আসবে, এবং কোড আসার পরেই আপনাকে হচ্ছে এই ফিল্ড আসবে একটা, যে ফাইল সাবমিট করার, যে এটা আপনার হচ্ছে এখন এনআইডি কার্ড, বা আপনার হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র, অথবা মোটামুটি 3 ধরনের কাগজ এখানে আপনি সাবমিট করতে পারেন। একটা হলো এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? মাঝে মধ্যে এই যে এরকম আর কি আসবে। মাঝে মধ্যে আপনার এখানে তারা হচ্ছে এই যে স্কুল আইডেন্টিফিকেশন নাম্বার বা এইটা দিয়েও তারা অলরেডি করে দেয়, হ্যাঁ, বা এটা জমা দিলেও হয়ে যায় অনেক সময়, যাদের আমাদের এনআইডি কার্ড নাই। অথবা বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারেন। তবে বার্থ সার্টিফিকেট হচ্ছে ওই যে আমাদের স্কুল বা কলেজের আইডি কার্ড যেটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা এখানে সিম্পলি সাবমিট করে দিবেন, তাহলে আপনাদের এইটার প্রবলেম 24 ঘন্টার মধ্যে আই গেস ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে। আমরা কি, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? যেহেতু কোনো ওয়ে নাই, এই জন্য আমি আগের প্রিভিয়াস ভিডিও থেকেই দেখালাম, ঠিক আছে? আর এখানে তো হচ্ছে আমি এনআইডি কার্ড বানানো পর্যন্ত দেখাইছিলাম, যদিও এটা ইল্লিগাল, ঠিক আছে? সো এই ভিডিও দেখলে হয়তো বা আপনারা একটু ধারণা পাবেন। যাদের এনআইডি নাই, এইটা সাধারণত একটা রিমাইন্ডার দিয়ে নিই, এইটা হলো হচ্ছে আমরা জাস্ট এডুকেশন পারপাসে শিখাইছি। হ্যাঁ, এটা আবার হচ্ছে কেউ আবার ন্যাশনাল আইডি কার্ড বানায়া ভুয়া টুয়া ইয়া করিয়েন না, পরে আবার আমার ধরে নিয়ে যাবে। আচ্ছা, so আমরা এতটুকু। সো আচ্ছা, আমি এটার প্লে লিস্টে আপনাদের দিয়ে দেবো না, ঠিক আছে? আপনারা অ্যাডভান্স একটু ধারণা নিতে পারবেন যে আসলে আমরা কোর্সে কি শিখতে যাচ্ছি নেক্সটে। জি ওকে। ভাইয়া। তো এইখানে আমি হচ্ছে আপনাদের হচ্ছে একটু বলার চেষ্টা করি যে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের 4টা বা 5টা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। সেটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের ফেসবুক আইডি মাস্ট বি লাগবে। আর এটা আমি জানি 100% সবার আছে। এখন যারা ক্লাস 5-এ ওঠে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকেই, মানে মাস্ট হয়ে গেছে। 5-এ ওঠা মানে তার এটা করতেই হবে। তার আগেও অলরেডি মা বাবা করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ফেসবুক আইডি থাকতে হবে। এরপর আমাদের ইনস্টাগ্রাম আইডি থাকতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এখন আপনি মার্কেটিং এখানে শুরু করেন আর 100 বছর পরেই শুরু করেন, আপনার কিন্তু মাস্ট বি এই সোশ্যাল মিডিয়ার, যদি যুগের খুব বেশি পরিবর্তন না হয়, নতুন কোনো সোশ্যাল মিডিয়া না আসে, তাহলে মিনিমাম এই কয়েকটা আপনার লাগবে। এটা মিনিমাম, ম্যাক্সিমাম হোয়াট এভার আপনি যত খুলতে পারবেন তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? যেহেতু আমাদের ইউএসএ বেসড, এই 5টা হলো ইউএসএ, মানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কভার করবে, ঠিক আছে? যেমন ফেসবুকের কথা যদি বলি, তাহলে ফেসবুক বাংলাদেশ টোটালটাকে ভালোভাবে কভার করবে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বাইরের দেশকে খুব ভালোভাবে কভার করবে। পিন্টারেস্ট ইউএসএ ভালোভাবে কভার করবে, ঠিক আছে? তো আমাদের লাগবে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরপর হচ্ছে আমাদের লাগবে লিঙ্কডইন। লিঙ্কডইন লিঙ্কডইন কি আমরা সবাই হয়তো বা জানি, একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? এরপরে হচ্ছে আমাদের লাগবে হলো টুইটার, টুইটার বা পিন্টারেস্ট। এরপরে আমাদের হচ্ছে মেইনলি লাগবে আমাদের লাগবে হলো, ও সরি, টুইটার অথবা এক্স। এটা পিন্টারেস্ট না, পিন্টারেস্ট পরে চলে যাবে। মানে টুইটার আগে নাম ছিল, এখন তার নাম হয়ে গেছে এক্স। এরপরে এটা হলো আমাদের পিন্টারেস্ট, ঠিক আছে? ওকে।
তো আমাদের এই 5টা অ্যাকাউন্ট মাস্ট লাগবে। এর মধ্যে তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়নি, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা শিখবো টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। এইটা যদি আপনারা না পারেন তাহলে হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, এখানে আমি ভিডিও দিয়ে দিব, এখনো দেওয়া হয় নাই। ঠিক আছে, আর যদি আপনি নিজেরা পারেন তাহলে তো হয়েছে। আর এখানে লিঙ্কডইন, তাহলে এখানে সাবস্ক্রাইব করে ইয়ে করা লাগবে হচ্ছে আপনার এই যে বেল আইকন দেওয়া লাগবে, নাহলে কিন্তু যখন এই ভিডিওগুলো দিব আপনারা পাবেন না। আচ্ছা, মার্কেটিং করলাম আর কি একটু। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা হচ্ছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে প্রপারলি ক্রিয়েট করে সেটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে প্রথমেই আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, ঠিক আছে? ব্রাউজারে এসে জাস্ট এখানে সিম্পলি সার্চ করব যে আমাদের এখানে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আগে কম্পিউটার থেকে অ্যাকাউন্ট ওপেন করতে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু প্রবলেম হইতো। যদি কারণ হচ্ছে প্রবলেম কেন হতো, কারণ ইনস্টাগ্রামকে মেইনলি তৈরি করা হয়েছিল মোবাইল ইউজারদের জন্য, ঠিক আছে? যারা মোবাইল ফোন ইউজ করে তাদের জন্য মেইনলি ইনস্টাগ্রাম তৈরি করা হয়েছিল, এই জন্য আগে প্রবলেম হতো। এখন খুব বেশি প্রবলেম হয় না, আর প্রবলেম হলেও এটা ওভারকাম করার একটা ওয়ে আছে, কিছু এক্সটেনশন আছে, আমি দেখাবো। এগুলো ইউজ করলে আপনারা এটা খুব ইজিলি ওভারকাম করতে পারবেন, ঠিক আছে? ওকে। সো সিম্পলি এখানে চলে আসবেন আপনারা। আসার পর এইখানে আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটা হচ্ছে আপনারা করে ফেলতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনার যদি এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট, সরি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আপনি এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আমি এই যে দেখতেছি এনএফসি এক্সপ্রেস নামে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে চাচ্ছি এখন, ঠিক আছে? তো দুইটা ওয়েতে করতে পারবেন। একটা হচ্ছে আপনি সরাসরি এইখানে সরাসরি হচ্ছে আপনি ফেসবুক দ্বারা এখানে লগ ইন করতে পারেন, অথবা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার এখানে একটা রিমাইন্ডার দিয়ে রাখি, যখন ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন তখন অবশ্যই অবশ্যই একটা ব্র্যান্ড নিউ ফোন নাম্বার লাগবে। এখন ব্র্যান্ড নিউ বলতে এটা বলতেছে না যে বাজার থেকে আপনার কিনে আনে, মানে মাত্র কিনে আনতে হবে এরকম কিছু না, মানে আগে ইউজ করেন না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এইরকম একটা ফোন নাম্বার লাগবে, ঠিক আছে? তো আমার যেহেতু এখন এক্সট্রা কোনো ফোন নাম্বার নাই, ম্যাক্সিমাম সবগুলো দিয়ে খোলা আছে, আর যেটা আছে সেটা দিয়ে আমার বিজনেসে কাজে লাগাবো। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে আপনার ফোন নাম্বার অথবা মেইলটা দিয়ে নেবেন, ঠিক আছে? আপনি ইমেল দিয়ে নেবেন। তো আমি সাপোজ অ্যাপ্রক্সিমেটলি আপনাদের হচ্ছে এটা সহজে বোঝানোর জন্য আমার মেইলটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনটা একটু অফ রাখি কিছুক্ষণের জন্য ফর সিকিউরিটি পারপাস। হ্যাঁ, বাজে রাখ, নেই, দেখা, রসমালাই খাওয়াই, আচ্ছা। তো আমরা এখান থেকে এটা কপি করলাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন এখানে এসে, ওকে, তো এইখানে এসে আমরা আমাদের মেইলটা দিয়ে নিব। এইখানে আমরা হচ্ছে, একটা সেকেন্ড, কপি হলো না। ওকে, সো আমরা এখান থেকে আমরা মেইলটা এখানে কপি করে নিয়ে আসলাম, এখানে মেইলটা বসায় দিব। এরপর হচ্ছে ফুল নেম দিতে বলতেছে। তো আমি এখানে আমাদের এক্সপ্রেস এনএফসি, আচ্ছা আমরা এখানে এনএফসি এক্সপ্রেস, এনএফসি এনএফসি এক্সপ্রেস দিতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, ইউজার নেম হচ্ছে আমরা দিব এনএফসি এক্সপ্রেস। এখন ইউজার নেমটা কি, এইটা আই থিংক আমার ক্লাস যারা ভালো করে করেছেন ফেসবুকের ক্লাসটা, তখন হয়তো বা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, যার কারণে এইটা আপনাদের এখন জেনে থাকা উচিত। যেরকম আমরা দেখিয়েছিলাম যে fb.com, facebook.com লেখার পর স্ল্যাশ দিয়ে আমরা যা লিখবো সেটা এতটুকু অংশ, স্ল্যাশের পর যতটুকু অংশ থাকবে সেটাই হলো আমাদের কি বলেন তো, ইউজার নেম। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এই যে এখানে, এখানে instagram.com স্ল্যাশ, এইখানে instagram.com স্ল্যাশ, এরপর আপনার যতটুকু অংশ থাকবে সেটা হলো আপনার ইউজার নেম। ক্লিয়ার? রেসপন্স করতে হবে, ঠিক আছে? নাহলে তো আমি ভাববো যে আপনারা ঘুমাই গেছেন। আচ্ছা, এখানে আমি এনএফসি এক্সপ্রেস দিলাম এবং হচ্ছে আমি একটা পাসওয়ার্ড এখানে দিব, কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে এনএফসি এক্সপ্রেস নামে এই ইয়েটা, এই যে আমার আইডি, এটা আর ফাঁকা নাই। শ্রাবণ সূত্রধর আঁকা কি করতেছেন কেন? আঁকা কি করা যাবে না, দুষ্টুমি বাদ দেন। ওকে, এখানে আমরা এনএফসি এক্সপ্রেস এটা দেখতেছি আমাদের ফাঁকা নাই, ঠিক আছে?
তাহলে আমরা কি করতে পারি, এইখানে আমাদের এনএফসি এক্সপ্রেস এর মাঝে একটা আন্ডার স্কোর ব্যবহার করতে পারি। কারণ রিমাইন্ডার আপনাদের আবার দিয়ে রাখতেছি যে এইখানে আমরা এনএফসি এক্সপ্রেস এর বা আমরা এই ইউজার নেমে কখনোই কি করতে পারবো না, আমরা স্পেস ব্যবহার করতে পারবো না, আমরা নাম্বার অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে আন্ডার স্কোর দিয়ে দেখি যে এখানে এক্সপ্রেস এর না, এনএফসি তারপরে হচ্ছে এক্সপ্রেস, এটা দিয়েও নাই। তাহলে আমরা এখানে এনএফসি ডাবল দিয়ে দেখি যে পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে পাইছি, অথবা আমি এখানে একটা কাজ করি যে এনএফসি এক্সপ্রেস বিডি লিখে দেখি আছে কিনা। ওকে গ্রেট, এটা আমাদের ফাঁকা আছে, তাহলে আমাদের ইউজার নেমটা কি হবে, এনএফসি এক্সপ্রেস বিডি। ঠিক আছে, তো আমরা এটা দিলাম এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমি আমার মতো হচ্ছে দিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করবো। ঠিক আছে, এরপর হচ্ছে এতক্ষণ পর্যন্ত ঠিকই আসবে। আপনি এখানে ইয়েও সিলেক্ট করে দেন, এজও সিলেক্ট করে দেন। সাপোজ আমি এখানে মার্চ 28 পাসওয়ার্ড সেভ করে দিলাম, 2003 দিয়ে দিলাম সাপোজ, বা 2000 দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা জাস্ট নেক্সট করে দেবো, এতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা দেখাবে না। আপনি এখানে ফোন নাম্বার চাইতে পারে, ঠিক আছে, আমার এখানে চাইলো না। আর ওইটাই হলো মেইন ফ্যাক্টর হয়ে যায় যে ওই ফোন নাম্বারের পরে আর আমাদের এখানে কোড আসে না বা এরকম ইস্যুটা হয়। তো আমরা দেখি ইনবক্সে আমাদের এখানে চলে আসার কথা, এই যে আমাদের কোড চলে আসছে। আপনারা আবার দেখেন না, হ্যাঁ, চোখ বন্ধ করে রাখেন একটু, পরে যদি হ্যাক করে ফেলেন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন, দ্য আইপি অ্যাড্রেস আর ইউজিং হ্যাজ বিন ফ্ল্যাগড, ওপেন দ্য প্রক্সি help.instagram.com। এই যে প্রবলেম গুলো দেখায় এইটা আমাদের এই ডেস্কটপে। ঠিক আছে, যদিও এটা সলিউশন হয়ে যাওয়ার কথা ছিল, এখন দেখতেছে আবার আমাদের এখানে প্রবলেম করতেছে। সো এই সলিউশনটা হয়ে যাবে কখন, যদি আপনি ফোন থেকে খোলেন, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে ফেলেন, তাহলে আর কিন্তু এই প্রবলেম গুলো সাধারণত হয় না। ঠিক আছে, তো দেখি আমি আর একটু দু একবার ট্রাই করে পারে। এই যে এরা এইটার সাথে সাথে খোলার সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিল। এটার প্রধান কারণ হতে পারে যে আমরা যে নামটা ব্যবহার করেছিলাম, ইউজার নেম না, যে নামটা ব্যবহার করেছিলাম সেটা কোনো হিউম্যানের সাথে যায় না, তাই না? এই জন্য হতে পারে তারা আমাদের এখানে এটা কি করে ফেলছে, যে রেস্ট্রিক্টেড করে দিছে, এরকম টাইপের কোনো একটা কিছু হলেও হতে পারে। সো আমরা দেখি, সিলেক্ট অল স্কোয়ার বাসেস। ওকে, জাস্ট আমরা নেক্সট করি, তাহলে আমরা এখানে তাদেরকে বলতে পারি যে হচ্ছে আমাদের আমরা মানুষ, তোমরা যা ভেরিফিকেশন করা লাগে করো, আমরা আমাদের অ্যাকাউন্টটা ফেরত দাও। তারা হচ্ছে হয়তো বা আমাকে আরেকটা 6 ডিজিটের কোড দিবে এখানে, একটু ওয়েট করি। এখানে না দিলে সোশ্যালের মধ্যে খুঁজলে পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এই যে এখানেই পেয়ে গেছেন, তারা হচ্ছে আমাকে একটা কোড দিয়ে দিয়েছে, সেই কোডটা আমরা তাড়াতাড়ি এখানে বসাই দিই। ওকে, এরপর হচ্ছে আমাকে দেখেন চাচ্ছে যে আমার আইডেন্টিফিকেশনের জন্য আমার ফোন নাম্বার চাচ্ছে, যেটা আমি আপনাদেরকে হচ্ছে বললাম। তো আমার যেহেতু একটা এক্সট্রা ফোন আছে, যদি আমি এটা দিতে চাইলাম না, তারপর আপনাদেরকে হচ্ছে দেখানোর ইয়েতে আমি এটা দেখাই। এই সজীব, তোর এক্সট্রা ফোন নাম্বার আছে না? ওকে ঠিক আছে, করলাম চাঙ্কুশ পদ্ধতিতে। ঠিক আছে, আমরা দেখি এখন হচ্ছে মোটামুটি আমাদের যদি কোড আসে, আই গেস আমাদের হয় এটা কনফার্ম হয়ে যাবে, না হলে এরা বলবে যে হচ্ছে এই এতদিন পর এটা আপনাদের ঠিক হবে। ঠিক আছে, পাসওয়ার্ড। ওকে, তো আমরা আমাদের হচ্ছে কোডটা পেয়ে গেলাম, এখানে কোডটা দিয়ে দিই 522740। ওকে, দিয়ে আমরা জাস্ট সিম্পলি নেক্সট। ওকে, আমাদের এটা মোটামুটি হচ্ছে ফিল হয়ে গেছে। তারা কি বলছে, সাবমিটেড, উইল ব্যাক অন ইনস্টাগ্রাম হোয়াট দ্য মিন। ওকে, আমরা জাস্ট ডান করে দিলাম। বুম, আমাদের অ্যাকাউন্ট মেবি তারা ঠিক করে
দিয়েছে অলরেডি। হ্যাঁ, তো ফোন থেকে খুললে আই গেস এত ঝামেলা হয় না, ঠিক আছে। ফোন থেকে খুললে আমাদের কিন্তু এত প্রবলেম হবে না। তো আমি আপনাদের একদম বেসিক থেকে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা কি কি কাজ করেছি এ পর্যন্ত যদি আপনাদের একটু রিক্যাপ করি, তাহলে হচ্ছে দেখেন, আমরা এখানে প্রথমে একটা কি করলাম, আমাদের হচ্ছে একটা ইমেইল লাগলো, তাই না? আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইমেইল লাগলো, আমাদের নেম লাগলো। এই নেমের মধ্যে কি ছিল, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাই না? নেম লাগছে, এরপর আমাদের একটা ইউজার নেম লাগছে, আর একটা জিনিস লাগছে মেইনলি, সেটা হলো আমাদের পাসওয়ার্ড। তাহলে এই চারটা জিনিস আপনি কি করবেন, আপনার কালেকশনে রাখবেন এবং চেষ্টা করবেন হচ্ছে অ্যাকাউন্ট ইয়ের জন্য একটু গরিব গরিব ভাব নিয়ে খুলবেন, মানে ফোন দিয়ে খুলবেন আর কি, ঠিক আছে, ডেস্কটপ বাদ দিয়ে। তাহলে এত বেশি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে আপনার ইমেইল লাগবে, আপনার যে নামটা দিবেন আপনার নামে দিতে পারেন, অফিসিয়াল নাম, এবং হচ্ছে ইউজার নেম আপনি একটা চুজ করে ফেলতে পারেন, এরপর হচ্ছে আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে দেখি তো আমাদের এই যে অ্যাকাউন্টটা যে আমরা অর্ধ খোলা অবস্থায় রাখলাম, এটা কি আসলে আহ হয়েছে কিনা। তাহলে আমরা এখানে কি করব, সার্চ করব এনএফসি এক্সপ্রেস বিডি, এটা লিখে যদি আমরা সার্চ করে দেখি আমাদের আসে কিনা। আমরা কিন্তু অ্যাকাউন্টে কিচ্ছু করি নাই এখনো পর্যন্ত। তার আগে আমরা ইউজার নেম দিয়ে সার্চ করতেছি যে আমাদের অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম ডিটেক্ট করতে পারতেছে কিনা। বুম, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, যে কোনো কিছুই করা হয়নি, তারপরে আমাদের ইনস্টাগ্রামটা চলে আসছে কিসের কারণে, এই আমাদের ইউজার আইডির কারণে বা আমাদের ইউজার নেমের কারণে, ইউজার আইডি বা নেমের কারণে, ঠিক আছে। সো এইটা কিন্তু খুবই পাওয়ারফুল পাওয়ারফুল একটা টুলস। অবশ্যই অবশ্যই আপনি কি করবেন, মাস্ট বি প্রথমেই আপনার ইউজার আইডিটা বা ইউজার নেমটা ঠিক করে নেবেন যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে। ওকে। তো এখন এখন হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে সাজাই। প্রথমে এরা কি বলছে যে আমাকে কিছু পপুলার ব্যক্তি দিয়েছেন, তাদেরকে হচ্ছে আমরা ফলো করতে হবে, ঠিক আছে। তা আমরা আমার মোটামুটি হচ্ছে আপনাদের পছন্দের যারা হচ্ছে আপনার আহ আপনার হচ্ছে ইয়েগুলো আছে, সেলিব্রিটি আছে, আপনি তাদেরকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেরকম মনে করেন যে হচ্ছে এখানে এই যে মুস্তাফিজুর, আমি অ্যাজ ইউজুয়াল মুস্তাফিজুরকে হচ্ছে দিলাম। যারা হচ্ছে এই যে এটা কি জাংকুক মনে হয় নাকি, এটা হচ্ছে যারা বিটিএস লাভার, তারা তাদেরকে ফলো করতে পারেন, ঠিক আছে। এই যে তাসনিয়া ফারিয়া, বাংলাদেশের আইডল, এরকম হচ্ছে আপনারা 4-5 জনকে এখানে অ্যাজ ইউজুয়াল ফলো করলেও করতে পারেন, না করলে ডাজেন্ট ম্যাটার। ওকে, তারা সাজেস্ট করতেছে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি হোমে চলে আসবো। ওকে, তো আমরা এই যে হোমেই আছে, এখন আমরা আসবো হচ্ছে আমাদের প্রোফাইলে। এখন এইখানে আমাদের কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আপনারা যখন প্রথম অবস্থায় ইনস্টাগ্রাম খুলবেন আপনাদেরও এইরকমই দেখাবে, কারণ ইনস্টাগ্রামে আপনি কি দেখতে চাচ্ছেন সেটাও তারা এখন ইয়ে নাই, মানে তারা বুঝতে পারতেছে না যে আপনাকে কি দেখাবে। এই যে আপনি 2-4 জনকে ফলো দিলেন, এরপর আপনি কেটে দিয়ে যখন আবার ঢুকবেন, তখন দেখবেন যে হচ্ছে আপনার পোর্টফোলিওটা অন্যরকম দেখাচ্ছে। যেমন এখন এখানে যদি আমি হোমে আসি, দেখেন আমাকে এই যে তাসনিয়া ফারিয়া এবং ওইদের এই যে পুরো আমাদের কিন্তু ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সেম এখানেও যদি আমি এখন রিফ্রেশ করি, আই গেস আমাকে ওইরকম ভাবে দেখাবে, আর এরকম ফলো দেওয়ার জন্য বলবে না, ঠিক আছে। এই যে আমাদের এইটাকে বলা হয় আমাদের নিউজ ফিড বা টাইম লাইন, ঠিক আছে। এটা নট কিন্তু প্রোফাইল। প্রোফাইল কিন্তু আলাদা জিনিস। এখন আপনার প্রোফাইল কোনটা সেটা যদি দেখতে চান, তাহলে সিম্পলি এখান থেকে চলে আসতে পারেন নিচের দিকে, এই যে দেখেন প্রোফাইল, তো এখানে প্রোফাইলে ক্লিক করবেন। আমি আপনাদের প্রোফাইলটা কিভাবে সাজাইতে হয় প্রপারলি সেইটা শিখিয়ে দিচ্ছি। অন্যান্য ব্যাচের হয়তো বা সম্ভব হয় না, সেই 5059 নাকি কোন জানি ব্যাচে দেখিয়েছিলাম। তারপরে এই যে 9-10টা ব্যাচের পর আপনাদের আবার হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমাদের মেইন কিছু কাজ আছে, সেটা কি, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, সো আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিশগুলোকে খুঁজে বের করে তারা কিভাবে প্রোফাইল সাজাইছে এটা একটু আপনাদের দেখে ফেলতে হবে। আর আমার এটা যেহেতু আমি সাজাচ্ছি এনএফসি রিলেটেড পেজ দিয়ে, তো আমি এখানে এনএফসি লিখে সার্চ করব, ঠিক আছে। তারা বা এই এনএফসি কার্ডের যারা বিজনেস করতেছে তারা কিভাবে এই প্রোফাইলটা সাজাচ্ছে, আমি তাদের আদলে কিছু ধারণা নিয়ে চেষ্টা করব তাদের মতো করে বা তাদের চেয়ে একটু বেশি ভালো করে সাজানো, ঠিক আছে। আমি কয়েকটা এখানে আমি পেজ দেখে নিচ্ছি তাদের এখানে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এইভাবে আমাদের বিজনেস প্রোফাইলটা সাজালে বেটার হবে। যেমন দেখেন এটা কি লেখছে না লেখছে কিছুই তো বুঝতেছি না, চাইনিজ ভাষা। এরপরে হচ্ছে আমরা এটা যদি দেখি, তাহলে সে তার কি বলছে, তার ফেসবুকের প্রোফাইলটা দিয়ে রাখছে এখানে, এবং এনএফসির জন্য সে 22টা পোস্ট করছে। ইভেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা এই যে খুঁজতে আসতেছি তাদের প্রোফাইল, তাই না, এসে কিন্তু তাদেরকে আমাদের অডিয়েন্সে রূপান্তর করে ফেলতে পারবো বা ক্লায়েন্টে রূপান্তর করে ফেলতে পারবো। এই যে আউট অফ দা বক্স চিন্তা করার অ্যাবিলিটি, এটা আপনার যত বেশি থাকবে খুব দ্রুত আপনি কাজ পাবেন।
তো আমরা দেখেন এনএফসি স্মার্ট বিজনেস কার্ড, এনএফসি স্মার্ট বিজনেস কার্ড নামে তাদের ইউজার নাম ছিল এইটা। এই যে দেখেন ইউজার নেম, এখান থেকেও বুঝতে পারবেন অথবা এখানেও দেখতে পাবেন। তারা সাজাইছে যে ইলাভেট নেটওয়ার্ক, এটা কিন্তু সুন্দর আছে যে ইলাভেট নেটওয়ার্কিং উইথ এনএফসি কার্ড, জাস্ট ট্যাপ অ্যান্ড শেয়ার ইউর ইনফরমেশন, ইকো ফ্রেন্ডলি, ক্রিয়েট ইউর ওয়েব পেজ ইন জাস্ট 40 সেকেন্ড, ট্যাপ অন টার্গেট। এটা কিন্তু আমার কিন্তু মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। লোকেশন সহ খুব সুন্দর করে দিয়ে রাখছে। তো আমি এইটা কপি করে রাখলাম। কোথায় রাখবো? একটা নোট প্যাডে আমি এটা নোট করে রাখবো, ঠিক আছে। এখানে আমি নোট প্যাডে এনএফসি এক্সপ্রেস লিখে বা এনএফসি লিখে এখানে আমি রেখে দিলাম। একটা সেকেন্ড, হ্যাঁ। ওকে, সো আমি এখানে তার এটা লিখে সার্চ এখানে রেখে দিলাম। এরপরে হচ্ছে আমরা সেভ করতে হবে অবশ্যই। এরপরে হচ্ছে আমরা আরো দুই একটা দেখি। আচ্ছা, এটা মোটামুটি আমার এটা পছন্দ হয়েছে, এর কাজ শেষ। এটাও শেষ। এখানে দেখেন এনএমসি ক্যাটাগরি, এটা খুব বেশি ভালো না, কিন্তু তার পোস্ট গুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এগুলো আমরা ফলো করতে পারি, এবং ইভেন আপনি এদেরকে ফলো দিয়ে রাখেন, কারণ এগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে, কারণ ওই রিলেটেড পোস্ট গুলো আপনার কাছে আসবে, এবং আপনি ধারণা পাবেন যে হচ্ছে আপনার এখানে পোস্ট গুলো কিভাবে করতে হবে। যেমন এ দেখেন 232টার মতো পোস্ট করছে, খুব ভালো ভালো পোস্ট আই গেস দেখা যাচ্ছে। পোর্ট রিলেটেড সে পোস্ট করছে বেশি, এবং এখন দেখেন তার পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে সাজাইছে। ওকে, তো এই রিলেটেড আমি কিছু কয়েকটাতে এরকম ফলো দিয়ে রাখতে পারি। ওকে, রাখলাম। তো এটাও আমরা হচ্ছে এখানে কপি করলাম। এখন এর পাশাপাশি আমরা এখানে আরো একটা সাইটে চলে আসবো, সেটা হলো ইউ.কম, ঠিক আছে। ইউ.কম, অথবা আপনারা চ্যাট জিপিটি অথবা জিমিনি.এআই, এখানে আমরা আসলাম। আসার পরে হচ্ছে আমরা তার কাছে সাজেশন চাইবো যে আমাকে একটা প্রপার এনএফসি কার্ডের জন্য আমার ইনস্টাগ্রামে কিভাবে এনএফসি কার্ডের প্রোফাইলটা সাজাবো, আমাকে একটু সাজেশন দাও। আমি এখানে একে একটা প্রম্পট লিখে দিই। এই যে আমরা যে জিনিসটা লিখে দিচ্ছি এটাকে বলা হয় প্রম্পট, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম আই অ্যাম, দেখি এখানে লিখি আই হ্যাভ এ এনএফসি কার্ড রিলেটেড বিজনেস, প্লিজ গিভ মি এ বায়ো ফর মাই ইনস্টাগ্রাম। জাস্ট এতটুকু লিখে আপনি জাস্ট এখানে বলবেন, সে অবশ্যই আসবে আপনাকে একটা সুন্দর বায়ো জেনারেট করে দেবে। সেম প্রসেসে আপনারা জিমিনি.এআই এখানেও এসে ওই একই প্রম্পট লিখে সার্চ করেন, আপনার এক্সট্রা করে কষ্ট করে আর লেখার দরকার নাই। তাহলে এই দুই তিনটা থেকে আপনারা এগুলো জেনারেট করে যেইটা এবং হচ্ছে আপনার ওইখান থেকেও দেখলেন, এই যে তিন চারটা দেখলেন, তাহলে আপনার একটা ভালো ধারণা হলো। এখন এইগুলো যদি আপনার বানানোর ক্ষমতা না থাকে, তাহলে এইগুলাকে কি করবেন, একটু উল্টা পাল্টা করে দিয়ে নিজের নামে চালাই দেবেন, শেষ। তারপরে হচ্ছে যদি কপিরাইটের ইস্যু থাকে, তাহলে আপনার হচ্ছে 800 টাকা দিয়ে একটা টুলস কিনে নিবেন, যেটা হলো এআই টুল ডিটেক্টর। এআই দ্বারা যত লেখা লেখেন না কেন, সবগুলো হচ্ছে হিউম্যান রাইট করে দিবে, ঠিক আছে। এখন এই টুলস এর ঠিকানা কই পাবেন, পরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দিব, ঠিক আছে। তা আমি এখানেও সেম প্রম্পটটা লিখে সার্চ করলাম। সো এইখানে ইউ.কম এর চেয়ে জিমিনি.এআই খুব ভালো প্রম্পট আপনাকে এখানে সাজেস্ট করবে আই গেস, ঠিক আছে। এই আরো বেশি আপনার মনে করেন যে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, যেমন ক্রিয়েটিভ, ঠিক আছে। এই যে এখানে দিয়েছে দ্য ফিউচার ইজ নেটওয়ার্কিং ইজ হিয়ার, আওয়ার এনএফসি কার্ড ইজ মেকিং শেয়ারিং ইউর ইনফরমেশন শেমলেস। জোস, অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর দিয়ে দিচ্ছে। আপগ্রেড ইউর দেন কাটিং এনএফসি কার্ড, ভিজিট আওয়ার ওয়েবসাইট, লার্ন মোর, টিপস বোনাস এগুলো ওরা দিয়ে দিচ্ছে। তারপর ইনফরমেটিভ বায়ো, লেভেল 1, খুব সুন্দর সুন্দর কিন্তু বায়ো দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে আমার এটা ভালো লাগলো যে কার্ড শেয়ারিং ইউর ইনফরমেশন শেমলেস, অথবা আমরা এখান থেকে, আচ্ছা এখানে এটাই দিয়ে দিই। ওকে, আমরা এটা কপি করতে পারি। তো এটা আমরা এখানে কপি করে নিয়ে এসে রাখুন। এখন এই তিনটা নিয়ে অ্যানালাইসিস করে, বা এখানে এখানে কয়েকটা আছে, আপনি এখান থেকে অ্যানালাইসিস করে আপনি কি করবেন, নিজের মতো করে একটা বায়ো বানাবেন, ঠিক আছে। তো আমি এখানে আপনার দেখানোর জন্য এখানে কিন্তু আমি এনএফসি কার্ড দিয়ে দেখাচ্ছি, আপনারা আবার কিন্তু এনএফসি কার্ড নিয়েই করেন না, আপনারা কিন্তু করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোর্টফোলিও আপনারা সাজাবেন। অনেক স্টুডেন্ট আছে আমি যা দেখে ওটাই করে,
এটা কিন্তু আবার করা যাবে না, ঠিক আছে? তো এইটা মনে করেন যে আমরা এইটা প্রথমে এইটা আমরা হচ্ছে চুজ করলাম যে আমরা প্রথমে এইটা দিব, ঠিক আছে? বায়ো কিন্তু আবার কয়েকটা লিমিটেশন আছে, এই লাইনের বেশি আপনার দেওয়া যায় না, সেমনি ওকে। তো আমরা এইটা দিলাম, এর পাশাপাশি আমরা চাচ্ছিলাম যে হচ্ছে আমরা পয়েন্ট আকারে এখানে দিব যে এটার আমাদের উপকারিতা কি, ডিজিটাল মেটাল, উড অ্যান্ড পিভিসি কার্ড, এটা আমরা দিতে পারি, ঠিক আছে? মানে এর ফিচার্স গুলো আমরা এখানে দিতেছি। ইলাভেট ইওর নেটওয়ার্কিং উইথ এনএফসি কার্ড, এটা আমরা দিতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা ইকো জাস্ট অ্যাভার্ড শেয়ার, হ্যাঁ এটা আমরা দিতে পারি। যদি এতগুলো মনে হয় না যে আমাদের এখানে সাপোর্ট করবে, কারণ এখানে ইনস্টাগ্রামের বায়োতে লিমিটেশন থাকে যে আপনি এত ওয়ার্ডের মধ্যে আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এটাও এখানে দিয়ে দিলাম, ওকে। তো আমরা এইটা মোটামুটি আমাদের নিজেদের মতো করে একটা করে ফেললাম, দেখছেন এখান থেকে দুইটা নিচে, ওখান থেকে তিনটা, এখান থেকে চারটা। এখন আপনি কিন্তু এরকম ভাবে করে ফেলতে পারেন, অথবা কিছু সময় নিয়ে নিজে থেকে দুই চারটা ওয়ার্ড লিখে ফেলতে পারেন। সাহিত্য চর্চা শিখাই দিলাম একবারে, জান আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা আসবো, আসার পরে আমাদের বায়ো সেকশনটা কোথায় ছিল, এই যে আমরা এখানে যাবো, যাওয়ার পর প্রোফাইল, প্রোফাইল থেকে এই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আসবো, আসার পর আমরা এখানে আমরা যদি আমাদের পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো চেঞ্জ করার দরকার হয় তাহলে এখান থেকে করবো, আর না হলে এখানে জাস্ট ক্রস করে দেবো। এই যে ভাই আমরা 150 ওয়ার্ডের বেশি লিখতে পারবো না, এই যে দেখেন আমাদের 247 ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, ওকে, তাহলে আমরা এতগুলো তো ইউজ করতে পারবো না, তাহলে আমরা জাস্ট নিচ থেকে দুই তিনটা কেটে দিই, তাও হলো না, ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, দ্য ফিউচার নেটওয়ার্কিং ইজ হেয়ার, এতটুকু আমরা লিখি। আচ্ছা, এখানে তাহলে 118 আর একটা হচ্ছে আমরা এখানে দিতে পারবো, তাই না? জাস্ট ট্যাপ এন্ড শেয়ার এর ইনফরমেশন, ওকে গ্রেট, এখন কিন্তু খুব সুন্দর, ও এটা তো আমরা একবার ইউজ করছি। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে 149 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলছি। এই যে এখানে আপনার ওয়েবসাইট যদি দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার এখানে কি বলছে, লিঙ্ক অনলি অ্যাভেলেবল অন মোবাইল ভার্সন, দ্যাট মিনস আমরা এটা এডিট করতে পারবো শুধুমাত্র কিসের জন্য, মোবাইল ভার্সন থেকে। এখন মোবাইল ভার্সন এখান থেকে কিভাবে করা যায় আমরা নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ? তো এখান থেকে আমরা কম্পিউটারে মোবাইলের মাধ্যমে কিভাবে ইউজ করা যায়, দুইটা ওয়ে আছে, একটা হলো এক্সটেনশনের মাধ্যমে, আর একটা হলো আমরা এখানে অন্য থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ইউজ করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন এরপর হচ্ছে জেন্ডার প্রেফারেবল, ঠিক আছে? তো আপনি যদি ছেলে হন ছেলে, মেয়ে হলে মেয়ে। আর যদি হচ্ছে আপনি বলতে না চান, যেহেতু আমার একটা বিজনেস, তার মানে আমি বলতে চাচ্ছি না, তো এটা আমি প্রেফার নট সে, এটা দিয়ে দেবো। তারপর সিম্পলি এখানে আপনি সাবমিট করে দিবেন, ঠিক আছে? আরো কিছু খুচরা কাজ আছে, আমি এগুলো দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে আপনার প্রোফাইলটা এখানে দিতে হবে, এনএফসি কার্ডের প্রোফাইলটা আপনার এখানে দিতে হবে। তো আমি এনএফসি কার্ডের প্রোফাইলটা এখানে নিয়ে আসি আমাদের, আপনাদের ওয়েবসাইট, ও আচ্ছা আপনাদের তো মাত্র শুরু করছে, ওয়েবসাইট ডিজাইনিং এখনো শেখানো হয় না, তাই না? আচ্ছা, আই গেস আপনারা সবাই জানেন যে এনএফসি এক্সপ্রেস বা এনএফসি কার্ড আসলে কি, তাই না? জানা উচিত আই গেস। এনএফসি কার্ড হলো যে আমাদের যে এই যে বিজনেস কার্ড গুলো, কাগজের যে বিজনেস কার্ড গুলো কি হয় যে আমরা দিয়ে দিই একজনকে, তাই না? দিয়ে দিই, ওরা কি করে, রাখে কোনোদিন কয়েকদিন মানি ব্যাগে রাখে, এরপর হয়তো বা ফালাই দেয়। কিন্তু এই এনএফসি কার্ড গুলো আমরা হচ্ছে তাদেরকে দিয়ে দেবো না, তাদের মোবাইলের পিছনে সিম্পল ভাবে ধরবো, যেমন হচ্ছে এখানে দেখেন আপনাদের এক্সাম্পল দেওয়া আছে। আমরা এতক্ষণ যেহেতু কাজ করতেছি, বেসিক না জানলে তো আবার সমস্যা যে আমরা কি শিখতেছি না শিখতেছি, তাই না? যেমন হচ্ছে এই যে দেখেন এএনএফসি কার্ড, বা আমি যদি নিচের দিকে দেখাই আপনাদের, বা এই চ্যানেলে গেলেও দেখতে পাবেন, এনএফসি এক্সপ্রেস লিখে সার্চ করলেও আপনারা পাবেন। এই যে দেখেন, এটা জাস্ট মোবাইলের পিছনে ধরবেন, অবশ্যই এনএফসি এনেবল থাকা লাগবে আপনার মোবাইল ফোনে। দেখেন জাস্ট ধরবেন, এই যে আপনার মতো খুব ইজিলি এটা কি হয়ে যাবে, আপনার এই সুন্দর একটা পোর্টফোলিও এখানে দেখাবে, ঠিক আছে? আমাদের কষ্ট করে, এবং এখানে অনেক ডিটেলস আপনি পাবেন, এবং পরবর্তীতে এটা আপনি আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন। তাহলে ওই ভদ্রলোকের কি কার্ড আপনার বহন করা লাগলো না, মানি ব্যাগ এত উঁচা করে রাখা লাগলো না, খুব ইজিলি হচ্ছে আপনি তথ্য বা ইনফরমেশন শেয়ার করতে পারবেন। তো এখান থেকে আমি যেটা, আচ্ছা আমরা হচ্ছে লোগোটা এখান থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা মিউট করবেন সবাই, হ্যাঁ কাইন্ডলি মিউট করে রাখবেন, আমি, ওকে। তো আমি এইটাকে লোগোটা নিলাম এখান থেকে নিয়ে, আমরা এখন চাচ্ছিলাম যে এখানে আমরা বসাই দেবো, তাহলে চেঞ্জ ফটোতে ক্লিক করব।
করার পর আমরা এখান থেকে যাব ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এনএফসি লেখা আছে এনএফসি তে সার্চ করব, ঠিক আছে। জাস্ট আমরা এনএফসি কার্ড এখানে এনেবল করে দেব, এই যে দেখেন আমাদের প্রোফাইলটাও চেঞ্জ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এখানে নোটিফিকেশন, নোটিফিকেশন আমরা অনেক ভাবে এখানে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। এখানে পুশ নোটিফিকেশনে গেলাম, তারপর এখন দেখেন এখানে আমাদের কেউ যদি আমাদের পেজে লাইক দেয় আমরা কি দেখবো, বা কোথা থেকে লাইক আসলে আমরা দেখবো। যদি অফ করে দিই তাহলে কেউ আমাদের প্রোফাইলে লাইক দিলে আমাদের কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না। সেম প্রসেসে আমাদের যে ফটো আছে, কমেন্ট, তারপরে কমেন্টে লাইক করলে কেউ আমাদের নোটিফিকেশন আসবে কিনা, মানে নোটিফিকেশনের বিষয় এখানে আমাদের অনেক বিস্তারিত বিস্তারিত দেওয়া আছে, যে মানে নোটিফিকেশন আমরা কন্ট্রোল করতে পারবো খুব ডিপলি, ঠিক আছে। নিউ ফলোয়ার, তারপরে যাদের ফলোয়ার আপনি অ্যাকসেপ্ট করবেন তাদের থেকে নোটিফিকেশন আসবে কিনা, মেনশন ইন বায়ো। তো এইগুলো আপনার যেগুলো যেগুলো মনে হবে যে আপনার কাছে বিরক্তিকর লাগতেছে সেগুলো আপনি অফ করে রাখবেন, আর যেগুলো মনে করেন যে দরকারি সেগুলো আপনারা অন করে রাখতে পারেন। তারপর এরপর আপনার অ্যাকাউন্ট চাইলে মিউট করে রাখতে পারবেন। তারপর আপনার এখানে লাইক শেয়ার এগুলো চাইলে আপনি অন্য মানুষ দেখবে কিনা সেটা এখানে যদি আপনি অন করে দেন তাহলে আপনার হচ্ছে পোস্ট ইউর রিলস অ্যাকাউন্ট উইল বি হিডেন। এটা কি থাকবে, আপনার অ্যাকাউন্ট হিডেন থাকবে, অর্থাৎ আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কতজন লাইক দিয়ে আছে, কতজন হচ্ছে ইয়ে আছে, এটা দেখা যাবে না। তো প্রথম অবস্থায় আপনার এটা না অফ করে রাখতে পারেন, যখন আপনার মিলিয়ন মিলিয়ন লাইক ফলোয়ার হয়ে যাবে বা মোটামুটি 1000 10,000 হয়ে যাবে তখন আপনি এটা আবার অফ করে দিন, তখন আপনার দেখাতে ভালো লাগবে, তাই না, যে আমার এতগুলো ফলোয়ার আছে। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন মিনস হচ্ছে আপনি তাদের কাছ থেকে যদি পেইড কোনো ভার্সন নিয়ে থাকেন সেটা আপনি এখানে দেখাতে পারবেন। অ্যাকাউন্ট প্রাইভেসি, অ্যাকাউন্ট আপনার এটা যদি আপনার প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখেন তাহলে অন্য কেউ এখানে ফলো দিতে পারবে না। লাইক অফ ইনস্টাগ্রামে আমরা ফেসবুকে যেরকম আমরা প্রোফাইল লক করে রাখি, তো লক করা প্রোফাইলে অনেক সময় কি থাকে না, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশনই থাকে না, আবার অনেকে থাকে কিন্তু কুস্তি দেখা যায় না, ফ্রেন্ড হওয়ার পরে সবকিছু দেখা যায়। আবার হচ্ছে এরকম আমরা ক্লোজ ফ্রেন্ডকে এখানে আইডেন্টিফাই করে রাখতে পারবো, ঠিক আছে। যারা হচ্ছে এখানে দেখেন আমাদের এখানে এই যে ইনাকেই ইনি হচ্ছে আমার একমাত্র ফ্রেন্ড, মানে আমি ওকে একটু আগে হয়তো ফলোয়ার দিয়েছিলাম সেটা অ্যাকসেপ্ট করছে, দ্যাট মিনস এখানে এই জন্য এখানে দেখাচ্ছে। আবার যারা এখানে অ্যাকসেপ্ট করবে সবাইকে আপনি দেখাবে এখানে। এখান থেকে আপনি কি করবেন, আহ, যাদেরকে আপনি ফেভারিট বা হচ্ছে যাদেরকে আপনার বেশি দরকার মনে হয় বা পছন্দ করেন তাদেরকে আপনি এখানে ফেভারিটে অ্যাড করে রাখতে পারবেন। তো ফেভারিটে অ্যাড করার জন্য তেমন কিছুই করতে হবে না, সিম্পলি আপনাকে এখানে জাস্ট এই ফাঁকা চিহ্নতে এখানে অন করে রাখতে হবে। এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে তিনি আপনার ক্লোজ ফ্রেন্ডে ফেভারিট ফ্রেন্ডে পরিণত হয়ে যাবে। কাউকে যদি ব্লক দেন তো এই সেকশন থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার ব্লকিংটা, কাউকে কোন অ্যাকাউন্টকে আপনি ব্লক দিচ্ছেন না দিচ্ছেন এখান থেকে করতে পারবেন। ব্লকিং জিনিসটা আমাদের ফেসবুকের মতোই। ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং মেসেঞ্জারের স্টোরি, মেসেজের স্টোরি এবং এটারই রিপ্লেসের বিষয়গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি কাকে মেসেজ দিতে পারবেন, কে আপনাকে মেনশন করতে পারবে, এই জিনিসগুলো। যেমন মেসেজ কন্ট্রোলে গেলাম আমরা, এখন এখানে যে আমরা যদি বলি যে না সবাই আমাকে মেসেজ দিতে পারবে তাহলে সে অপশন অন করে রাখবেন। এই যে প্রথমে মেসেজ রিকোয়েস্ট আসবে, তারপর মেসেজ রিকোয়েস্ট, তারপরে কে কে মেসেজ দিতে পারবে, এভরিওয়ান, ইনস্টাগ্রামে সবাই আপনাকে কি করতে পারবে, মেসেজ দিতে পারবে, ঠিক আছে। ওকে, এখান থেকে হু ক্যান গ্রুপ মানে কি আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আপনি যদি বলেন যে অনলি পিপুল, আপনি যাদেরকে ফলো দিচ্ছেন তারাই শুধুমাত্র আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে তাহলে এটা দিতে পারেন। আর যদি যে কেউ আপনার ফলোয়ার নাই, ফলোয়ার হোক আর না হোক, সবাই আপনাকে কি করতে পারবে, অ্যাড করতে পারবে কোন একটা গ্রুপে, তাহলে আপনি এই এভরিওয়ান দিয়ে দেবেন। এইভাবে আপনার হচ্ছে আদার্স অন ইনস্টাগ্রাম আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তারপর ইউর ফ্রেন্ড অন ইনস্টাগ্রাম, কে আপনাকে হচ্ছে মেসেজ দিতে পারবেন, আপনার যারা ফ্রেন্ড আছে ইনস্টাগ্রামে তারাই আপনাকে কি হতে পারে, মেসেজ দিতে পারবে। এটা তাহলে এই রিকোয়েস্ট এখানে দিতে পারবেন, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, এটা যদি দেন তাহলে আপনি রিকোয়েস্ট এখান থেকে কি করতে পারবেন না, অ্যাকসেপ্ট করতে পারবেন। তো এই অপশনটা এখন অন করা যাচ্ছে না, আর এখানে আপনি আপনার ফেসবুকটাও অ্যাড করে ফেলতে পারবেন। তো সাবস্ক্রিপশন দেখলাম আমরা, অ্যাকাউন্ট প্রাইভেসি, ব্লগ এবং এই যে হিডেন স্টোরি। আপনি হচ্ছে আমরা ফেসবুকে ওই ফিচারটা আছে যে আমরা মনে করেন স্টোরি দিলাম, কারো কারো কাছ থেকে আমরা অফ করে রাখলাম, আর কারো কারোকে আমরা দেখাইতে চাইছিলাম, অর্থাৎ আমাদের যদি ফ্রেন্ড সিলেক্ট করে রাখতাম তাহলে ফ্রেন্ড যারা আছে সবাই দেখতে পারতো। আর আমরা আরেকটা অপশন ছিল ফেসবুকে যে আমরা এই স্পেসিফিক এই পার্সন গুলোকে দেখাবো না, এরা বাদে সবাই দেখবে। আরো একটা অপশন ছিল যে শুধুমাত্র আমরা এদেরকে দেখাবো, এরা ছাড়া কেউ দেখাতে কেউ দেখবে না। তো এই সেম প্রসেসে এখানে আপনারা এখানে হাইড করে রাখতে পারবেন স্পেশালি, মনে করেন আপনার যারা ফ্রেন্ড আছে এদের 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 কাছ থেকে আপনি এটা হাইড করে রাখবেন, ঠিক আছে। তো এটা আপনি এখান থেকে করতে পারেন। এখন কমেন্ট, আপনাকে যারা কমেন্ট করবে কারা কমেন্ট করতে পারবেন, সবাই নাকি হচ্ছে আপনাকে, আপনি যারা ফলো করছেন, আপনি যাদেরকে ফলো করছেন
আর আমাকে যারা ফলো করছেন এখানে একজন মাত্র ফলো করছে, ইউর পিপল ফলো এন্ড ইউর পিপল, মানে আপনি যারাকে ফলো করছেন অথবা যারা আপনাকে ফলো করছে, যে কেউ হলে আপনাকে কি করতে পারবে, আপনার প্রোটেকশন করতে পারবে। তো আমি এটা দিয়ে দিলাম, বা এখানে যদি এভরিওয়ান দিয়ে দেন এটা বেটার থাকবে, যেহেতু আমাদের বিজনেস বা আপনারা একটা সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন, আপনারা এখানে চেষ্টা করবেন এখানে এভরিওয়ান দেওয়ার জন্য, তাহলে বেটার হবে। তাহলে আপনার এটা যত কমেন্ট করবে তত মানুষের কাছে পৌঁছাবে, আর পৌঁছালে আপনারই লাভ। ওকে, তো এখান থেকে এরপরে হচ্ছে আমাদের শেয়ার রিমিক্স, বাকি অংশগুলো আমরা হচ্ছে পারবো আই গেস। এখন ওয়েবসাইট পারমিশন, আপনার হচ্ছে কোন কোন ওয়েবসাইটে এই ইনস্টাগ্রামে আপনার পারমিশন দেওয়া আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এখন আর একটা জিনিস যেটা, এই যে এখানে আমাদের সুপারভিশন ফর ফ্যামিলি, আমাদের এইটা অ্যাকাউন্টটা যদি কখনো নষ্ট হয়ে যায় বা কাউকে আমরা যদি সুপারভাইজার হিসেবে নিয়োগ দিতে চাই আমাদের প্রোফাইলের, বা তারা আমাদের এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, সেই অপশনটা এখান থেকে আমরা ইনেবল করে দিতে পারবো, ঠিক আছে। বা আমরা যদি হচ্ছে কোনো কারণে মারা গেলাম, মারা তো যাবো একসঙ্গে, তাহলে এখানে যাওয়ার একজনকে, যে কোনো একজনকে আমরা অ্যাসাইন করে দিতে পারি, অথবা আমাদের মারা যাওয়ার পরে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। এই অপশন গুলো এখান থেকে কিন্তু নতুন ভাবে ফিচার্স করা যায়, ঠিক আছে। ফেসবুকেও করা যায়, ইনস্টাগ্রামেও করা যায়। তো দেখি আমাদের অ্যাকাউন্ট এটা একটু ওপেন হচ্ছে, এটা ওপেন হোক, তার মধ্যে আমরা আরো কিছু টুলস এবং ইয়ে সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট টাইপ নামের একটা অপশন আছে, ঠিক আছে। যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হয় আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের পার্সোনাল, আর একটা হলো আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হলো যে এইখান থেকে আপনি আরো মোর কিছু ফিচার্স পাবেন, ঠিক আছে। তো এইখানে, আচ্ছা, তো এই অপশনটাতে আমরা কি করব আর একটু পরে দেখতেছি, তার আগে ওই যে ফ্যামিলি, যেটা দেখতে দেখতে চেয়েছিলাম যে সুপারভিশন, তো এখানে আমরা কাউকে অ্যাড করার জন্য জাস্ট নেক্সটে ক্লিক করব, করার পর ক্রিয়েট ইনভাইটেশন, এখানে করার পর ক্রিয়েট ইনভাইট। এখন এখানে কি কি করতে পারবেন, ঠিক আছে, যে আপনি এখান থেকে কি কি দেখতে পারবেন, কতক্ষণ আসেন না আসেন এইটা। এখান থেকে আমরা সেন্ড ইনভাইট, তারপর আমরা হচ্ছে মেইল, এখন মেইলের থ্রুতে আমরা তাদের কাছে পাঠাতে পারি অথবা এর থ্রুতে। তো আমরা যদি লিঙ্কটা জেনারেট করতে চাই, তাহলে জাস্ট লিঙ্ক এখান থেকে আমরা এই যে এই লিঙ্কটা আমরা যদি কপি করে তাদেরকে যদি পাঠাই, তাহলে আমাদের এই অ্যাকাউন্টে মোটামুটি আমরা কতক্ষণ ছিলাম না ছিলাম এগুলো তারাও হচ্ছে আমাদের এখান থেকে কন্ট্রোল করতে পারবে বা দেখতে পারবে, ঠিক আছে। তো আমাদের ইনস্টাগ্রাম সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানলাম। এখন আরেকটা জিনিস জানি, সেটা হলো যে আমরা এটাকে যদি প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করি, তাহলে আমাদের অ্যাকাউন্টে কতগুলো ভিউ হলো, বা এইখানে আমাদের অ্যাকাউন্টে আরো একজনকে যদি আমরা অ্যাড করতে চাই, এরকম ফেসবুক পেজে অ্যাড করা যায় তাই না, ফেসবুক পেজে আমরা অ্যাড স্পেশালিস্টকে অ্যাড করতে পারবো, যারা পোস্ট করবে তাদেরকে অ্যাড করতে পারবো তাই না। এরকম ভাবে আমরা অন্য কোনো পার্সনকে এখানে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। তো আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য কি করবো, এখানে আপনারা কথা শুনুন। স্যার তো মিউট করে প্রফেশনাল দেন সবাই। অ্যাড করার জন্য আমরা সিম্পলি যে অ্যাকাউন্ট টাইপের এখানে ক্লিক করব, করার পর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে এরপর ক্রিয়েটর অথবা বিজনেস, ক্রিয়েটর অথবা বিজনেস। তো ক্রিয়েটর কারা, যারা হচ্ছে মোটামুটি ওই যে আমাদের ইনফ্লুয়েন্সার বা হচ্ছে আমাদের কন্টেন্ট ইয়ে করে, তারা হচ্ছে এখানে আমাদের ক্রিয়েটর করবে। যেমন হচ্ছে আপনিও অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে এখানে নিয়োগ দিতে পারেন, যেরকম মনে করেন যে আপনি বিজনেস বা হচ্ছে আপনার বিজনেস না সরি আপনার হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আপনি তৈরি করবেন, তাহলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি এখানে করতে পারেন। আর যদি আপনি এখানে বিজনেস রান করাতে চান, যে হচ্ছে আপনার রিটেলার বা লোকাল বিজনেস, মানে মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাচ্ছেন, তখন আপনি এটা বিজনেস দিতে পারেন। আর মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতেছেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাজ এ ট্রেনার হিসেবে, তখন আপনি ক্রিয়েটর দিতে পারেন। তো আমি যেখানে বিজনেসে দিতে যাচ্ছি, কারণ আমার এনএফসিটা কি বিজনেস রিলেটেড। তো এখানে আমি নেক্সট করে দিলাম, এরপর নেক্সট, এরপর হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো আমার এটা ক্যাটাগরি কোন রিলেটেড হবে, শো অল ক্যাটাগরি। আচ্ছা, আমাদের ক্যাটাগরিটা প্রোফাইলে সিলেক্ট মানে শো করবে কিনা, টিক চিহ্ন দিয়ে দিলে শো করবে, আর না দিলে করবে না, এটা বাচ্চা ছেলে মাও জানবে তাই না। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এটা দিই শপিং অ্যান্ড রিটেল, যেহেতু আমাদের এটা এনএফসি কার্ড, তাহলে এটা আমরা শপিং এন্ড রিটেল এই ক্যাটাগরির মধ্যে আমাদের সাধারণত চালাইতে পারি। এছাড়া তো আর বেশি কিছু দেখতেছি না, গ্রোসারি না, শপিং রিটেল, মিউজিক, আর্ট না। ঠিক আছে, তাহলে এইটা যায় আপাতত, আমরা এখানে জাস্ট ডান করে দিব। ডান করে দিলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো শেষ হয়ে যাবে। তখন আমরা দুইটা অপশন পাবো, একটা হলো আমাদের প্রোফাইলে শিফট করার অপশন পাবো, প্রোফাইল থেকে আমাদের মানে হচ্ছে সিঙ্গেল প্রোফাইল থেকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে শিফট করার অপশন পেয়ে যাব। আবার প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আমাদের আগে যে বেসিক প্রোফাইলটা ছিল ওইটা এখানে শিফট করার অপশন পেয়ে যাবো। তো এটার জন্য আমাদের আর দু একটা খুচরা কাজ করা লাগবে। যা সিম্পল, আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম, স্ট্রিট অ্যাড্রেস, রোড নাম্বার 3,
সিটি বা টাউন হচ্ছে আমাদের এখানে ঢাকা, জিপ কোড আমি এখানে দিয়ে দিই 1216। ওকে, এখানে আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন আমাদের প্রোফাইলে দেখাবে কিনা, হ্যাঁ দেখালে ভালো। তো আমরা এখানে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এটা বিজনেস রেডি, আমরা জাস্ট এখানে ডান করে দিব, সেভ করে দিব, শেষ। ওকে, এখন দেখেন আমরা নিচের দিকে যদি আসি, আসার পর এখানে আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসে যাই, যা গেলে হচ্ছে আমাদের এখানে কি দেখাবে, মোটামুটি অ্যাকাউন্টের অবস্থাটা আমাদের এখানে দেখাবে। তো আমি এখান থেকে দেখেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, এখানে দেখায় তো যদি কোনো কন্টেন্ট আমাদের রিমুভ করা লাগতো তাহলে এখানে লাল হয়ে থাকতো, ঠিক আছে, রিমুভ ওটা না করা পর্যন্ত। তবে ফিচার্স ইউ ক্যান ইউজ, আমি যে ফিচার্স গুলো এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে আমরা হচ্ছে আবার কিন্তু আমাদের বিজনেস পোর্টফোলিও থেকে আমরা আমাদের আবার এই আগের পোর্টফোলিওতে সরাসরি চলে যেতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে দেখি যে আমাদের এখানে অ্যাকাউন্ট সেকশন নামে একটা অপশন থাকার কথা। এই যে দেখেন, এখান থেকে আমাদের যেহেতু এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট, এটা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, এই জন্য এই দুইটা এক্সট্রা ফিচার চলে আসছে। ক্লিয়ার? একটা হলো প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা এখানে যাই, গেলে আমাদের এই যে এখানে দেখাচ্ছে প্রফেশনালিজমের জিনিসগুলো দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চাইলে আমরা অ্যাড করতে পারবো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এখানে অ্যাড করে ফেলি 017, এটা ঠিক আছে। আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে ফেললাম। এখন আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে, ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করি। ওকে, কোড চলে আসছে অলরেডি। জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। ওকে, আমাদের কিন্তু ইনস্টাগ্রামের সাথে আমাদের হোয়াটসঅ্যাপটাও কানেক্ট হয়ে গেল। ক্যাটাগরি কিন্তু আমাদের এখানে শো করতেছে এবং এটা ডিসপ্লেতে শো করবে। এরপরে আমরা হচ্ছে এখানে বিজনেস টুলস এন্ড কন্ট্রোল, এইখান থেকে আমরা আমাদের এই যে দেখেন পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবো এবং আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট এখানে আর একটা ক্রিয়েট করতে পারবো। জাস্ট আমরা যদি সুইচ করি তাহলে আমাকে বলবে যে তুমি এখন একটা ক্রিয়েটর অ্যাকাউন্টে চাইলে ক্রিয়েট করতে পারবা বা তুমি এখানে এটা কনভার্ট করতে পারবা। তো আমরা এখানে দিলাম, আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টে এখন অবস্থান করছি। আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাই তাহলে এই যে দেখেন সুইচ ব্যাক করলে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবো। আর পার্সোনাল অ্যাকাউন্টে গেলে কিন্তু এই যে প্রফেশনাল এই যে দুইটা অপশন এটা কিন্তু শো করবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইনস্টাগ্রামের বেসিক জিনিসগুলোর মধ্যে একটু হাই লেভেলের হলো এই আপনার অ্যাকাউন্ট কন্ট্রোল লিঙ্কটা, ঠিক আছে। এখন ইনস্টাগ্রামে আমি এখানে হয়তো বা সর্বোচ্চ দুইটা ক্লাসই দেখাবো। এই যে আজকে দেখালাম আমাদের প্রোফাইল সেট আপ করাটা, তিনটা ক্লাস লেগে যেতে পারে আই গেস। তাও আমি দুইটার মধ্যেই কভার করার চেষ্টা করবো, ঠিক আছে, কারণ আমার তো শেষ করতে হবে। ওকে, তো একটা আমরা এটা মোটামুটি আমাদের ইনস্টাগ্রামটা কভার হয়ে গেল। এখন এখন আমরা হচ্ছে যেহেতু দুইটা ক্লাসে কভার করবো, আমরা আরো একটু এক্সট্রা কিছু এখানে দেখি। সেই জিনিসটা কি, আমরা হচ্ছে এখন দেখবো আমাদের এখানে প্রপারলি এই ইনস্টাগ্রামটাকে গ্রো করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া লাগবে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে এটা গ্রো করার জন্য এনএফসি রিলেটেড যে গ্রুপ গুলো আছে সেইগুলোতে আমাদের হচ্ছে জয়েন হতে হবে, ঠিক আছে। আমরা ফেসবুকে যেটাকে গ্রুপ বলি, ইনস্টাগ্রামে সেটাকে বলা হয় হ্যাশট্যাগ, ঠিক আছে, মনে থাকবে এটা। আমরা ফেসবুকে যেটাকে গ্রুপ বলি এখানে থাকবে কি সেটা হ্যাশট্যাগ গ্রুপে। তো আমি এখানে হ্যাশ এনএফসি লিখে সার্চ করলাম, তাহলে দেখেন এখানে আমাদের এই এনএফসি রিলেটেড পোস্ট এখানে কত হয়েছে, প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 10,86,000 প্লাস, ঠিক আছে। তো এখানে আমরা এনএফসি দ্বারা এগুলোকে অন্য কিছু বোঝাচ্ছে হয়তো বা, তাহলে আমি এটা বাদ দিলাম। এখানে আমি সার্চ করব এনএফসি কার্ড লিখে, ঠিক আছে, হ্যাশ এনএফসি কার্ড। এই জিনিসটা যে বললেন এটা বুঝলাম না, মানে হ্যাশট্যাগটা কিসের জন্য ইউজ কোনটা করলো? বলবেন ভাই? এই যে আচ্ছা, হ্যাশট্যাগ ইউজ করা হলো হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আমরা যেরকম গ্রুপ ব্যবহার করি তাই না, ফেসবুকে আমাদের গ্রুপ আছে যে সবাই আমরা গ্রুপে জয়েন হয়ে একটা কমিউনিটি সুন্দরভাবে বিল্ড আপ করি। ইনস্টাগ্রামে এরকম কোনো গ্রুপ নাই। ইনস্টাগ্রামটা হয় সাধারণত হ্যাশট্যাগের উপরে, টোটাল ইনস্টাগ্রামটাই ডিপেন্ড করে আপনার হ্যাশট্যাগের উপরে, ঠিক আছে। যেমন দেখেন আমি হ্যাশট্যাগ এনএফসি কার্ড লিখছি, এখানে আমরা একটা হ্যাশট্যাগ পাইছি, সেটার নাম কি এনএফসি কার্ড। এখন এই গ্রুপ বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টই আমাদের এই এনএফসি কার্ড এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। যেমন দেখেন এখানে যদি আপনারা ওপেন করেন, নিচের দিকে আসবেন, এখানে দেখবেন কোন এক জায়গায় এই এনএফসি হ্যাশট্যাগ ব্যবহার করছে তারা, ঠিক আছে, কোন এক জায়গায় এটা তারা ব্যবহার করছে, দ্যাটস ওয়াই এটা চলে আসছে। আবার এএনএফসি এখানে যদি আমরা ওপেন করি, দেখেন এখানে কোন এক জায়গায় তারা এনএফসি কার্ড এখানে কি করছে, ব্যবহার করছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে সামনে তারা এটা আসছে।
তো এখন এই এনএফসি কার্ড এখন কিভাবে আমাদের তাহলে এই প্রোফাইলটা গ্রো করবো, এই সকল গ্রুপগুলোতে আমরা জয়েন হব প্রথমত। হওয়ার পরে দেখেন এই যে সাপোজ আমরা এই একটা পোস্ট ওপেন করলাম, এই পোস্টে দেখেন অসংখ্য কি মানুষজন এখানে জয়েন হয়ে আসে না। হ্যাঁ, এই যে দেখেন প্রায় এখানে আমরা যদি কমেন্টে যাই তাহলে এখানে এতগুলো কমেন্ট করছে। আমরা যদি এখানে লাভ রিয়েক্ট দিই এখানে, তাহলে আমরা হচ্ছে তার এখানে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমরা তার প্রোফাইলে যাই। তার যদি আমরা প্রোফাইলে যাই তাহলে দেখেন এখানে প্রায় তার 40,000 পোস্ট আছে এবং তার 438 এর বেশি ফলোয়ার আছে। এবং এই ফলোয়ার গুলো তার এখানে এনএফসির জন্য আসে না মেইনলি, এনএফসি হচ্ছে তার একটা পোস্ট ছিল তাই জন্য আসছিল। তো আমাদের এইটা টার্গেটেড অডিয়েন্স না, আমাদের হচ্ছে টার্গেট হতে পারে এই এনএফসি কার্ডের এই পোস্টটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তাহলে এখন এদেরকে আমরা এখান থেকে এসে কি করব, এই যে যারা এনএফসি রিলেটেড এখানে তাদেরকে আমরা ফলো করব, কারণ তারা এনএফসির জন্য এখানে কি করছে, কমেন্ট করছিল। ঠিক আছে, তো সেম প্রসেসে আমরা সাপোজ এই যে এখানে আসলাম, এখানে এসে দেখি এখানে সলিউশন হার্ট, এদের এরা কি এনএফসি নিয়ে কাজ করে কিনা। হ্যাঁ, এরা এনএফসি নিয়ে কাজ করতেছে। দ্যাট মিনস এদের যে ফলোয়ার গুলো আছে, যে 700 জন ফলোয়ার আছে, এই ফলোয়ার গুলো আমাদের কাজে লাগতে পারে, বা এরা এই এনএফসি কার্ডের প্রতি ইন্টারেস্টেড। যেহেতু তারা এনএফসি কার্ডের প্রতি ইন্টারেস্টেড, তাহলে তারা আমাদেরকে, যদি আমাদের প্রোফাইলটা ভালোভাবে সাজানো থাকে, তাহলে আমাদেরকে ফলো ব্যাক দিবে। 20টা ফলো দিলে মিনিমাম 5টা থেকে 7টা ব্যাক করবে। আর এর চেয়ে বেশি 13টা 14টাও ফলো ব্যাক হতে পারে, যখন আপনার এইরকম ভাবে সুন্দরভাবে আপনি আপনার প্রোফাইলে মিনিমাম আপনার হচ্ছে পোস্ট থাকবে। ঠিক আছে, মিনিমাম আপনি 30টা পোস্ট দেওয়ার পর এরকম ভাবে যখন আপনি ফলোয়ার আহ দিতে থাকবেন তখন আপনার ব্যাক হবে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমাদের ইনস্টাগ্রামটা গ্রো করতে হবে। তো প্রতিদিন কতজন করে আমরা ফলো দিব, মিনিমাম 20 জন করে ফলো দিব। এখন একটা হিসাব করেন যে প্রতিদিন যদি আপনি 20টা করে ফলো দেন, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি প্রথম অবস্থায় প্রথম 3 মাস অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম 3 মাস আপনি সর্বোচ্চ 25টা করে ফলো দিতে পারবেন। 20টা থেকে 25টা, 20টা দেওয়াই সেফ জোন, তো 20টাই দিবেন আপনারা। ঠিক আছে, তো এখানে আমি 20টাই দিয়ে দিলাম যে 20টা করে ফলো দিবেন প্রতিদিন, রুটিন করে 30টা করে, তাহলে টোটাল 600 জন। তো এই 600 জনের মধ্যে আপনার 20 জনে যদি 10 জন কনভার্ট হয়, তাহলে 600 জনে আপনার মিনিমাম 300 জন কনভার্ট হচ্ছে। তাহলে এক মাসে যদি আপনার 300 জন ফলোয়ার হয়, তাহলে প্রতি বছরে আপনার কিন্তু প্রায় 3,600টা ফলোয়ার গ্রো হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে আপনার বছরে 36টা ফলোয়ার গ্রো হলো, এই ফলোয়ারদের দ্বারা আপনার আরো মিনিমাম 9 থেকে 10 হাজার ফলোয়ার এমনি এমনি রিচ আউট হবে। পাশাপাশি এই যে 3600 ফলোয়ার, এটা কিন্তু আপনাদের অর্গানিক, আপনাকে পছন্দ করেছে বলে আপনাকে সে ফলো ব্যাক করছে। দ্যাট মিনস আপনার অফার বলেন আর সার্ভিস বলেন, তারা কিন্তু এখান থেকে 3600 জনের মধ্যে হলে মিনিমাম 2,000 জন আপনার কাছ থেকে আহ টাকা থাকা সাপেক্ষে কিন্তু সার্ভিস নিতে পারে, কারণ তারা হলো অথেন্টিক। ক্লিয়ার? ওকে, তো এরকম ভাবে আমাদের হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে। এখন পোস্ট করার নিয়মটা কি, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা ইয়েস করব। স্যার। ঠিক আছে, পোস্ট করার কিছু 2-3টা বিষয় আছে, এইগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রপারলি আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমি স্যার একটু যেটা কথা ছিল। দেখালাম সিম্পলি ইনস্টাগ্রাম। আমি শেষ করি, তারপর আপনি বলেন। ঠিক আছে, আমি একটু রিক্যাপ করি যে আমি আজকে হচ্ছে আপনাদেরকে কি শেখালাম। তা আমরা এখানে আজকে টোটাল আলোচনা করলাম প্রথম দিকে যে আমাদের যে বিজনেস ম্যানেজার আপনাদের যে সমস্যা ছিল সেটা, তাই না? তো বিজনেস ম্যানেজার যে প্রবলেমটা ছিল সেইটা আমি হচ্ছে আপনাদের সলিউশন করার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমরা 5টা আমাদের কি লাগবে, 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে, তাই না? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে, এইটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করলাম। এরপরে এই 5টা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামকে আমরা পিক করলাম, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রপারলি কিভাবে সাজাবেন, তাই না? তাহলে হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল অপটিমাইজেশন আমি টোটালি আপনাদেরকে দেখালাম। এরপর হচ্ছে আপনারা কিভাবে এই ইনস্টাগ্রামের গ্রো করবেন, তাই না? ইনস্টাগ্রামের প্রোফাইল বা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল বলেন আর হচ্ছে ফলোয়ার গ্রো, তাই না? ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো করবেন কিভাবে এই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। এর পাশাপাশি ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট কি, প্রফেশনাল অ্যাকাউন্ট সম্পর্কে এবং ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ সম্পর্কে আমরা
একটু ধারণা নিয়েছি। এই তো মোটামুটি এই জিনিসগুলো বা এই টপিকগুলো আমরা হচ্ছে আজকে আপনাদের কভার করার চেষ্টা করছি। এখন এই কয়েকটার মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে, আগে সেইটা নিয়ে আলোচনা করবেন বা আমাকে জিজ্ঞেস করেন, এরপরে হচ্ছে আমি বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? জি, এখন বলেন আপনাদের কার কি কোশ্চিন আছে, ইনশাল্লাহ শেয়ার। মোটামুটি কাজ করতে বলতে এটা অ্যাড ম্যানেজারে কি হচ্ছে? হ্যাঁ ভাই, ওই যে ফেসবুকে যে অ্যাড ম্যানেজারটা ওইটা যে বললেন, মানে একটা ভিডিও দিবেন, ওটা একটু কাইন্ডলি দিয়ে দিন। আর আমাদের যাদের হচ্ছে না, একটু কাইন্ডলি কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, লাইক হচ্ছে আমরা অন্য কারো ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাড ম্যানেজার ইউজ করে মানে পোস্ট ক্রিয়েট করা বা অ্যাড ক্রিয়েট করা বা অ্যাড রান করা, এটা করা যাবে কিনা। আর একবার কোশ্চিনটা করলে ভালো হয়, আমার একটা কল আসছিল তো ইম্পর্টেন্ট, আমি মানে শুনি নাই আর কি প্রপারলি। তবে বলতেছি যে অ্যাড ম্যানেজারে যে আমরা যে ফার্স্টে যে প্রবলেমটা দেখাইলেন, তো এটা তো একটা মানে যারা আমরা নতুন আসছি তারা এই প্রবলেমটা ফেস করতেছি, এখন ইভেন হচ্ছেও না। তো আমরা ট্রাই করব। আর আপনি যদি কোনো ভিডিও থাকে কাইন্ডলি দিয়ে দিন। আর সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ধরেন যে এখন অ্যাড ম্যানেজারটা হচ্ছে না, তো আমরা ধরেন যে লাইক আপনার কাছে এরকম একটা বিজনেস পেজ আছে বা অ্যাড ম্যানেজারের কোনো একটা পেজ আছে, আমরা জাস্ট ওটার এক্সেসটা নিয়ে আমরা কি কাজ করতে পারবো কিনা, অ্যাড রান করানো যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন। এখন কিভাবে অ্যাক্সেস নেবেন সেটাও কিন্তু আপনাদের প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। আর তারপরে আমি ওই যে লং ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো না, এই যে এখনই দিয়ে দিচ্ছি, ওয়েট, পরে মনে নাও থাকতে পারে, ওই ভিডিওটা আমি আপনাদের আগে দিচ্ছি। জাস্ট এইটা মেবি, তাই না? এই যে 1 ঘন্টা 16 মিনিটে এই একটা ক্লাসে আমি টোটাল অনেক কিছু দেখাইছি, অনেক কিছু, ঠিক আছে? তো যেহেতু আপনাদের 2টা ক্লাস হয়ে গেছে, আই গেস আপনারা হচ্ছে এটা এখন পারবেন, নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপর বলেন। আর কারো কি কোনো কোশ্চিন আছে? ওকে, জি ভাই, আই গেস। জি ভাইয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ভাইয়া আগে আমার যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করেছিলাম, তখন দেখতাম হুম যে হুম। মানে ফেসবুকের সাথে আমার কানেক্ট ছিল। ফেসবুকে আমি যদি কোনো পোস্ট করতাম, ওইটা ইনস্টাগ্রামে অলরেডি চলে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেক্ট তো করা যায়, এখন সরাসরি দেখতেছি কানেক্ট এটা আর করা যায়। আসতেছে না। হ্যাঁ, এটা এখন দেখতেছি আর আসতেছে না। তো এই ব্যাপারে যদি একটু। আচ্ছা, সেটা হলো আপনার তাহলে ফেসবুকে গিয়ে ওইটা আপনার দেখতে হবে যে হচ্ছে কানেকশনের কোনো প্রবলেম হয়েছে কিনা, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি এখনো ভালো আছে কিনা। হ্যাঁ, এটা চেক আউট করে আপনার হচ্ছে হচ্ছে ফেসবুকের সাথে হ্যাঁ, আবার, অবশ্যই ভালো আছে এই যে। তাহলে ফেসবুকের সাথে আপনার হচ্ছে আবার ইনস্টাগ্রাম থেকে কানেক্ট করে দিতে হবে, বা আপনি যখন পোস্ট করবেন তখন ওইখানে ওরা ওখানে বলে দেয় যে হচ্ছে আপনি এটা কি ইনস্টাগ্রামে করবেন কিনা, বা হচ্ছে আপনার এই পেজ আছে এইগুলো পেজেও করবেন কিনা, ঠিক আছে? তখন আপনি টিক মার্ক দিয়ে দিলে না না তখন আই গেস এটা। হ্যাঁ হ্যাঁ, এরকম না, ভাবে করা আরেকটা যায়। আর কথা, আপনি যদি আমি ওটা যখন অটোমেটিক দিয়ে রাখেন, হ্যাঁ যদি আমি বলি, যদি অটোমেটিক না আমি দিয়ে ফেলেন যে হচ্ছে না আমার ইনস্টাগ্রামে এটা অটোমেটিক হয়ে যাবে, এটাও আপনি ওখান থেকে ইজিলি করে ফেলতে পারবেন। যে এখান থেকে আপনি সিলেক্ট করে রাখবেন যে আমার ফেসবুকে হবে এই পোস্ট, আবার ইনস্টাগ্রামে হবে একই টাইম, তখন ওইটা ওখান থেকে হয়ে যায়। জি বলেন, না, আর একটা আরেকটা কি? জিনিস কি, আমি তো এখন যে ইনস্টাগ্রামে পোস্ট করলে ওটা ইনস্টাগ্রামেই থাকে, ফেসবুকেরটা করলে ফেসবুকেই থাকে, কিন্তু আগে তো ওই রকম ছিল, বাট এখন হচ্ছে না, এটা কেন? ওইটাই তো বললাম, কোনো কানেকশনের হয়তো বা আপডেট আসার কারণে কোনো প্রবলেম হয়েছে, ওইটা আপনার দেখতে হবে। আপনার ইয়ার অ্যাক্সেস থাকলে আমি হচ্ছে পরে সলিউশন করে দেবো হ্যাঁ, অন্য কোনো টাইমে বা অন্য কোনো ক্লাসে। আজকে তো অনেক লেট হয়ে গেল, আমি ওইটা চেক করে আপনাকে জানাতে পারবো, চেক না করে তো আসলে কিছু বলা যাচ্ছে না, আপনি আপডেটের কারণে এরকম হতে পারে। সেটিংস দেখবেন, ঠিক ওই আছে? যে আপনি ফেসবুকের সেটিংস এর সাথে দেখবেন ডাইরেক্ট আপনার ইনস্টাগ্রাম কানেকশন আছে, যে আপনার ইনস্টাগ্রাম অটো কানেকশন, অটোমেটিকলি যে পোস্টই করবেন ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম দুইটা একসাথে হবে। আর আপনি যদি ম্যানুয়ালি করে রাখেন, তাহলে আপনার কাছে পোস্টও করবে ফেসবুকে পোস্ট করার সময় বা ইনস্টাগ্রামে পোস্ট করার মানে পোস্ট করার সময়, যদি আপনার কানেক্টেড থাকে দুইটা, রাইট। তাহলে ওনার পোস্টও করবে। আসলে কানেকশন, ওনার কথা হচ্ছে যে আসলে করা ছিল আগে, এখন হচ্ছে না, ওই আপডেটের কারণে প্রবলেম আপডেট হলেও হওয়ার তো হতে কারণে পারে। এরকম প্রবলেম হয়, যখন ফেসবুক আপডেট হয় তখন আবার নতুন করে আপনার কাছে আবার ওইটা connect করতে হবে। সেটিংস করতে হয়।
ঠিক আছে, ওকে, এটা করে ফেলবেন তাহলে আই গেস হয়ে যাবে। এরপরে আরেকটা কোনো কোশ্চেন আছে? না, আজকের মতন আর নাই। ওকে, আজকে আপনারা টোটাল 17 জন ছিলেন, গ্রেট। আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আবার আপনাদের কি বার? শনিবার পরে। শনিবার। জি। শনিবারে কি ক্লাস হবে? শনিবার 8 তারিখ হবে, 9 তারিখে বাসায় যাবো, ঠিক আছে? ইনশাল্লাহ সাকিব ভাই, শনিবারে আরেকটা দেখা হবে। লাস্ট কোশ্চেন ছিল। সাকিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন। হ্যাঁ, এই যে পেমেন্ট যেটা অ্যাড করা লাগবে, এই যে অ্যাড রানের জন্য, এটা ভাই হচ্ছে মানে ভিসা কার্ডের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দিয়ে দিলে হবে না? ডুয়াল কার্ড তো অ্যাড করে ফেললেন, ঠিক আছে, কিন্তু আপনার কার্ডের জন্য অ্যাক্সেস যদি নিতে চাই বা হচ্ছে আপনার ডলার যদি পেমেন্ট করতে চান, তখন আপনার ওটা ডলার সাপোর্ট করে কিনা সেটা আপনার এনশিওর করা লাগবে, ঠিক আছে? যদি ডলার সাপোর্ট করে তাহলে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছি? জি ভাই, আরেকটা কথা হচ্ছে, লাইক আমরা যখন অ্যাড রান গুলো শিখতেছি, আমরা জাস্ট বুস্ট না করে জাস্ট হচ্ছে অ্যাড রানটা কিভাবে করতেছি, সেক্ষেত্রে তো আমাদের মানে পেমেন্ট কাটবে? না 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 না, আপনি কার্ড অ্যাড না করে আপনি যদি কার্ড অ্যাড করেন তাহলে কিন্তু পেমেন্ট কাটবে। ক্লিয়ার? ও তো 32 কইলো। জি ভাই, জি ভাই। তাহলে ভাই হচ্ছে হ্যাঁ মানে কার্ডটা আমি না অ্যাড করে আমি জাস্ট অ্যাড রান করাইতে হ্যাঁ, পারবো? কার্ড, হ্যাঁ কার্ড অ্যাড না করে আপনি হচ্ছে কি করবেন, এই যে আপনাদেরই নাকি, আপনাদেরই মনে হয় না লাইভ, না আপনাদের না আগের ব্যাচে 5061 তো ওদের ইয়ে আমি দেখাইতে গিয়ে আমার অ্যাড একবার অ্যাপ্রুভ হয়ে গেছিল, এই যে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখাইছিলাম। ও আপনাদের জন্য তো স্ক্রিন অফ করে রাখছি, যাই হোক। সো আপনার হচ্ছে এই যে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তাদের হচ্ছে আমি প্র্যাকটিস করাইতেছিলাম, দেখে আমার অ্যাড অ্যাকাউন্ট একবারে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওদের অ্যাড এখানে মেবি আছেই, এটাতে কোনো একটা জায়গায় ক্রিয়েটিভ অ্যাডে, ঠিক আছে? সো আমার তো সবকিছু অ্যাড করা আছে, মান্থলি মোটামুটি আমার 500 থেকে 1000 ডলার কস্ট হয়। ও মানে কত সেন্ট কাটার মধ্যে আমি আবার অফ করে দিয়েছিলাম প্র্যাকটিস পারপাসে, পুরো লস ছিল আমার, ঠিক আছে? সো কার্ড অ্যাড করে এরকম মানে ফাজলামি করতে যাবেন না এদের সাথে, টাকা টুকা নিয়ে চলে যাবে, আপনার আপনার ঠিক আছে? কার্ডে আবার কার্ড ছিল? মজার বিষয় হচ্ছে কি দেখেন, আমি বলি, আবার কাহিনী কি যে আপনি তো ভাবতেছেন যে আপনার কার্ডে টাকা নাই, ঠিক আছে, আমি কার্ড অ্যাড করে রাখলাম, কি সমস্যা? এটাতেও কোনো প্রবলেম না, ওরা হচ্ছে আপনার বললাম তো 15 থেকে 30 এইরকম ডলারের মতো তারা নিজেরাই ওখান থেকে কষ্ট করে পরে আপনার পেমেন্ট করা লাগে। তো দেখবেন যে ঠিকই ওরা কষ্ট করে ফেলছে আপনার অ্যাডের থেকে, পরে আপনি যখন এই যে ডলার এন্ডোজ করবেন তখন ওখান থেকে কেটে নেবে। তাই আমি আপনাদের সাজেস্ট করবো যে প্র্যাকটিস পারপাসে কার্ড অ্যাড না করাই ভালো, ঠিক আছে? কার্ড অ্যাড না করলেও আপনি কিন্তু ক্যাম্পেইন চালাইতে পারবেন। যেমন দেখেন এই যে আমি তুবা মার্ট, এটা মেবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ক্রিয়েট করে। এইখানে এটাতে কিন্তু মেবি আমি কার্ড ছাড়া এটাকে অ্যাড রান করাতে পারবো। যেমন দেখেন এই ক্যাম্পেইনে আসলাম, আসার পর হ্যাঁ আপনাদের তো দেখাইছিলাম এটা দিয়েই মেবি, এই তো নেক্সট ক্লাসে তো এটা দিয়ে দেখালাম। এই যে দেখেন এখানে ক্রিয়েটে গিয়ে করে ফেলতে পারবো আমার এটা, মানে অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাইড না হলেও রেস্ট্রিক্টেড নাই। এই যে দেখেন আমাকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলতেছে, ঠিক আছে? তো আপনি প্র্যাকটিস পারপাসে এইভাবে কার্ড অ্যাড না করে চেষ্টা করেন, আমার ক্লিয়ার? আমার কি কার্ড ছাড়া ওইটা অ্যাড ওইটা করতে তো পারবো? তো স্যার, কার্ড ছাড়া প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না, রেস্ট্রিকশন উঠাই দিলেই কার্ড ছাড়া আপনি এটা করতে পারবেন। ওটা আচ্ছা, কি আমার তো জাস্ট এই কার্ডটা নাই, আমার কি পাসপোর্ট লাগবে কার্ডটা করার জন্য? পাসপোর্ট করতে, কার্ড করতে পাসপোর্ট লাগবে না, ডলার ইনভেস্ট করতে পাসপোর্ট লাগবে, এই আর কি। ও আচ্ছা, মানে আমাদের কার্ডের ভিতরে ডলার থাকতে হবে? হ্যাঁ আপনাদের কার্ডের ভিতরে ওই মানে মনে করেন এটা কেন লাগবে, আপনাদের কোশ্চিন আসে নাই, আপনাদের কোশ্চিন করেন না যে পাসপোর্টই কেন লাগবে, আমি তো বাইরে যাবো না। মেইনলি হইতেছে যে এই যে আপনি যে টাকা খরচ করতেছেন, মানে টাকা দিয়ে ডলার কিনতেছেন, তাই না? এটা তো বাংলাদেশের টাকায় খরচ করতেছেন, এইটা আমাদের জাতীয় কোষাগারের একটা ইনফরমেশন থাকা লাগবে না যে কে কত টাকা বাইরে নিয়ে যাচ্ছে? তো এই জন্য মেইনলি এই যে আপনার পাসপোর্ট, আপনি বাইরে যাচ্ছেন, আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি এখান থেকে খরচ করতে পারবেন, ঠিক আছে? কাইন্ড অফ এরকম, বুঝাইতে পারছি? এখন হুন্ডির বিজনেসে কিন্তু আবার এরকম হয়, তখন কিন্তু আবার আপনার লাগবে না, ঠিক আছে? সাপোজ মনে করেন আপনার ইউএসএ তে কেউ আছে, হ্যাঁ, আপনি তাকে বললেন যে ভাই তাহলে আপনি আমাকে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে বা হচ্ছে আপনার কার্ড থেকে আমার অ্যাড অ্যাকাউন্টে এরকম ডলার ইনভেস্ট করে দেন, আমি টাকা আপনার বাসায় দিয়ে দিচ্ছি। তাহলে সরকার এটা জানলো না, কিচ্ছু হলো না, আপনি কিছু কমেও পাইলেন, ভ্যাটও দেওয়া লাগলো না, ট্যাক্সও দেওয়া লাগলো না, ঠিক আছে? এরকম আসলে হয়, ও আচ্ছা, তখন আপনার এটাই তো পাসপোর্ট ভালো লাগবে সিস্টেম না। মনে হয়। আর এর মধ্যে যদি
এটা ভালো সিস্টেম, হ্যাঁ। ইনলিগাল সিস্টেম সবসময় ভালোই হয়। আচ্ছা, তো আরো একটা বিষয় আপনাদের বলা আমার দরকার, সেটা হলো যে আপনারা এখানে, আমি এই এতটুকু কোর্সের মধ্যে সবকিছু শিখাই দিতে পারবো না ট্রুলি। তা এরপরে হচ্ছে আমার খুব ইচ্ছা আছে নেক্সট জুন, জুলাই, আগস্ট, জুলাই পর্যন্ত আমার, জুনের তো শেষ হয়ে যাবে, মেবি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ইনশাল্লাহ আমি আপনাদের যদি কোর্স শেষও নাও হয়, কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় এইটার উপরে স্পেশাল কিছু ক্লাস নিব, ঠিক আছে? আপনি কাজ পারেন না না পারেন ডাজেন্ট ম্যাটার, ক্লায়েন্ট ম্যানেজ করতে পারলেও আপনি কোটিপতি হয়ে যাবেন, ঠিক আছে? লাখপতি না, কোটিপতি। আচ্ছা সাকিব ভাই, অ্যাকাউন্ট গুলাকে আপনি কিভাবে আমরা ক্রিয়েট ক্রিয়েট করবো এটাকে দেখা দিবেন? ফাইবার আপওয়ার্কে হ্যাঁ জি। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা গত লাস্ট দিন পর্যন্ত দেখাইছি, এখন পর্যন্ত আর দেখাবো না। কারণ এইটা আমার বিবেকে বাধে আর কি, যে ইসরায়েলের প্রোডাক্ট নিয়ে আমি আর কাজ করবো না আর কি, ঠিক আছে? আমি আর পর লিঙ্কডইন এইগুলাতে ইনশাল্লাহ দেখাবো। আর যেহেতু আগে করেছিলাম ওইগুলা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর কারো কি কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। ওকে, আর কারো যদি কোশ্চেন থাকে আপনারা হচ্ছে গ্রুপে মেসেজ দেন, হ্যাঁ? আমি স্যার, শেষ ওই করবো। যে আপনার ওইটা যে বললেন, ওই যে একটা শেষ প্রশ্ন, AI.com এর কথাটা যে বললেন, সেটার বিষয়ে একটু জাস্ট আমার একটু জানাবেন। ও আচ্ছা আচ্ছা, ওই যে আপনার লেখাই কনভার্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা যদি আচ্ছা ওইটা, কপিরাইট ইস্যু। আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা হলো আপনার hex.com, ঠিক আছে? HIX.com। এটা মান্থলি প্যাকেজ আপনি যদি কিনতে যান $60 মতো লাগবে, ঠিক আছে? যেহেতু আমি আপনাদের বলতে চাইলাম, তাহলে আমি এটাও আপনাদের দেখাই দিই। ওই ইয়ার নাম হলো আপনার হিক্স.কম, HIX.com। ফ্রিতে হয়তো বা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি সাবস্ক্রিপশন নিতে যান, আচ্ছা এটা কি স্পেলিং ভুল গেল নাকি, HIX নাকি HEX? আর কিছু দেখা যায় না। আচ্ছা আমি তো ডিসপ্লে বন্ধ করা আছে, আমি দেখাইতেছি, ওয়েট। আচ্ছা HEX, হ্যাঁ, হিক্স.কম। আই গেস এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এটা। হ্যাঁ, এখান থেকে আপনার এইটা রিটার্নে ইয়ার, মেবি এইটা এইটা নাকি? আচ্ছা এই সাইট না হলে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি। একটা সেকেন্ড, আমাকে একটু সময় দেন, স্পেলিংটা মনে নাই। আচ্ছা হিক্স এআই, ঠিক আছে? এটার নাম জি। হলো আপনার হিক্স এআই। হিক্স.এআই, HIX.AI। তো আপনারা এটা যদি একবারে হচ্ছে আপনারা কিনতে যান, আপনার হচ্ছে $60 মতো লাগতে পারে। দ্যাট মিনস হচ্ছে HIX.AI, ঠিকই তো আছে। ওকে, এই যে এটা, ঠিক আছে? এই যে দেখেন অনেকগুলো ফিচার্স আছে, অনেকগুলো। তো এখান থেকে আমি জাস্ট প্রাইজিং এ যদি যাই, দেখেন অনেক প্রাইজিং। এআই রাইটারের কাছে গেলাম, বা এ এখান থেকে চেক টেক সব করতে পারবেন, এই যে আর্টিকেল, হিক্স, বিগিনার, সব। এবং এটার মজার ফিচার্স হচ্ছে, আপনাকে তো বললামই, যে আপনি এআই দিয়ে জেনারেট করে নিলে অন্যান্য যে কোনো জায়গায় যদি আপনি সার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে এটা এআই দিয়ে জেনারেট করা। তো আপনারা যখন এইটা দিয়ে রিরাইট করে নিবেন, তখন ওইটা আর এআই জেনারেট করতে পারবে না, বা এআই জেনারেটর যেগুলো আছে তাদেরকে হচ্ছে বাইপাস করবে। ওকে, তো আমরা হচ্ছে দেখি একটু প্রাইজিং সম্পর্কে একটু ধারণা নেই। প্রাইজিং মোটামুটি এখানে দেখলাম $60 মতো লাগবে, আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি এখানে ইউজ করতে চান। আর $60 হলে আর্লি প্রায় হচ্ছে আপনার, এখন যে ডলার রেট, এইটার পাশে আবার হচ্ছে আপনারা যদি কার্ড চার্জ অ্যাড করেন, তাও প্রায় মনে করেন যে অ্যাপ্রক্সিমেটলি 125-এর মতো পড়ে যাবে পার ডলারে। তার মনে করেন $7,500, জি। ঠিক আছে? সো জি। সো সো মেবি এইটা হচ্ছে, আমরা মাস্টার অ্যাকাউন্ট নিতে পারি, বা আমরা একটা অ্যাকাউন্ট নিতে যাচ্ছি, দেখি 40-50 এদের সাথে কানেক্ট করা লাগবে। এই যে প্রায় এখান থেকে দেখেন, এখানে দেওয়া আছে মান্থলি $7 করে। এই যে এটা মান্থলি $39, এটা মান্থলি $11, ঠিক আছে? এরকম আর কি। তাহলে এটা যদি আপনি আর্লিতে চান, তাহলে হচ্ছে আপনার আরো বেশি পড়ে যাবে, তাহলে $8 করে, তাহলে 8 বারাং কত হয়, প্রায় যে 72-এর মতো। এই 60টা দিয়ে প্রায় $70 বা $60 মতো পড়ে। তো এটা $60 যদি আমরা ধরি, বা কত ডলার জানি ধরলাম এখানে, 70 না 60, $60, তো $60 যদি ধরি, তাহলে মনে করেন যে 7,500 বা 7,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি পড়বে। তো আমরা দেখি একটা মাস্টার অ্যাকাউন্ট কিনতে যাচ্ছি, হ্যাঁ, একটা মাস্টার অ্যাকাউন্ট কিনতে যাচ্ছি। ওইটা যদি কিনে ফেলতে পারি, তাহলে হয়তো বা আমি আপনাদেরকে 1200 বা এরকম 1200 বা 1450 এরকম টাকায়
হয়তো বা প্রোভাইড করতে পারবে, আই গেস। হিসাব করে বলতে হবে। ঠিক আছে, এই আর কি। তো আপনারা মোটামুটি শুরু করেন। এটা আমার ডিজিটাল প্রোডাক্টে ওই ক্যানভার মতো অ্যাড করবো ইনশাল্লাহ। মানে এটা তো আপনি এই তো। যখন কিনবেন তখন আমরা আপনার কাছ থেকে আবার নিয়ে ইউজ করতে পারবো, এটার অ্যাক্সেস নিয়ে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। ওইটা একবারে হচ্ছে আমি এইরকম ভাবে কিনবো না, আমি কিনলে এইরকম মাস্টার অ্যাকাউন্টটা কিনবো। ঠিক আছে, যেখানে $39 আছে, বা তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, এখনো তারা মেল রিপ্লাই দেয় নাই যে টোটাল কত ডলার লাগবে। তো মোটামুটি দেখেন $40 করেও যদি হয়, তাহলে প্রায় মোটামুটি মাসে যদি $40 করে হয় মাস্টার অ্যাকাউন্ট, তাহলে মানে অনেক কিন্তু অনেক, প্রায় 40 × 12, অনেক টাকা। তো দেখা যাক, তারপরেও মোটামুটি কিনে রাখি, দেখি কতদিন পর্যন্ত অ্যাক্সেস দেয়। কারণ আমার ইচ্ছা আছে যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ভালো লেভেলের বিজনেস করবো আর কি। যেরকম ক্যানভা প্রো তো আছে, দেখছেন আপনারা হয়তো, বা কেউ কিনেছেন এখান থেকে, কিনছেন কিনা জানি না, আপনার কাছ থেকে একজন নিল, আই গেস খারাপ কেউ বলতে পারবে না। আচ্ছা, অ্যানুয়ালি নিলে হচ্ছে আমাদের এখানে $11 করে পড়বে, মান্থলি নিলে 19 করে পড়বে। ঠিক আছে, এই যে এখানে দিয়ে রাখছে। আচ্ছা, এখানে বিডিটিটা দেখি, বিডিটি কি আছে নাই, মানে বাংলাদেশ অনেক গরিব, লেখাই থাকে না, মানে দামই দেয় না এরা। আচ্ছা, যাই হোক, তাহলে আর কারে কোনো কি কোশ্চিন আছে? না থাকলে আমরা শেষ করি। হ্যাঁ, অলরেডি 10টা 10 বেজে আচ্ছা গেছে, 11টা 10 আচ্ছা বাজে। ভাইয়া, ক্যানভা প্রোর প্রাইস জানেন কত বলছিলেন? $99 ভাইয়া। ও আচ্ছা, এটা কি কয় মাসের 1 বছর। আজীবনের। 1 বছরের? মানে সবকিছু আইব, মানে যে এগুলা প্রিমিয়াম আছে? হ্যাঁ, প্রিমিয়াম প্রায় 90% আপনি পাবেন ক্যানভা প্রো থেকে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি সবই ইউজ করতে পারবেন, আই গেস আমার যতটুকু লাগছে আমি সবই ইউজ করতে পারছি। ভাইয়া পেমেন্টটা কিভাবে করবো? ওটাও কি ফেসবুকে টাকা এনে ওইভাবেই করা লাগবে না ডাইরেক্ট? আমরা ক্যানভা প্রোর জন্য পেমেন্টটা কিভাবে করব? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেহেতু আচ্ছা মোটামুটি ক্লাস তো শেষ না আমাদের, এগুলো তো অফ টপিক হচ্ছে, এগুলো রেকর্ড না করাই ভালো, আই গেস না?